আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। বিব্রেইনার বাংলাদেশে নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছে দীর্ঘ সময় ধরে একটা ভরসার জায়গা ছিল। এবছর আমরা সেই ভরসার জায়গাটা রাখতে পেরেছি বলে আমরা মনে করছি। সেটার প্রমাণ গতকাল রাত 2টা থেকে শুরু করে এখন প্রায় 1:43 বাজে। এই পুরোটা সময় ধরে প্রত্যেক দেখা যায় 4-5 মিনিট পর পরই হচ্ছে আমাদের পেজ থেকে আমাদের বিভিন্ন পেইড কোর্সের স্টুডেন্টের সফলতার খবর আমরা শেয়ার করেছি স্টুডেন্টের সাথে। এবং একটা বিষয় আমরা যেমন আনন্দিত তেমনি হচ্ছে আমরা খুবই কষ্টে আছি। সেটা হচ্ছে আমাদের এখান থেকে যেভাবে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী তাদের স্বপ্ন পূরণ করতে পারছে, তেমনিভাবে আমাদের অনেক শিক্ষার্থী কিন্তু হচ্ছে এবছর হয়তোবা তাদের মানে কাঙ্ক্ষিত জায়গাতে সে পৌঁছাতে পারে নাই। সো তারা এখন তাদের একটা কী করবে, এই মুহূর্তে কী করতে পারে? কারণ অনেক স্টুডেন্ট ডিজার্ভিং স্টুডেন্ট যারা হচ্ছে খুব ভালো নাম্বার তুলেছে বা তাও তার চান্স হয়নি, এরকম অনেক হয়েছে আমরা যেটা দেখেছি আমাদের স্টুডেন্টের মধ্যেই। সো তাদের একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার জন্য, ওভারঅল দেওয়ার জন্যই হচ্ছে আজকের এই লাইভ সেশনটা। সো আমরা প্রথমেই হচ্ছে ডেফিনেটলি যারা আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে তাদেরটা আমরা প্রথমেই বলবো। এরপরে যারা চান্স হয়নি তারা কি করবে, তাদের করণীয়, তাদের ওয়েটিং লিস্ট থেকে শুরু করে প্রাইভেট নার্সিং থেকে শুরু করে সেকেন্ড টাইম থার্ড টাইম সব কিছু নিয়ে আমরা কথা বলবো। তার আগে যারা আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে বিব্রেইনার থেকে, আমরা সেটাকে একটু অ্যাপ্রিসিয়েট করবো বা সেলিব্রেট করবো আলহামদুলিল্লাহ। তো শাহিনের কাছে জানতে চাবো যে এক্স্যাক্টলি শাহিন, গতকাল রাত থেকে টানা পালাক্রমে আমাদের অফিসের এতজন মানুষ আমরা পালাক্রমে একের পর এক মানে শুধুমাত্র সফলতার খবরই পাচ্ছি। এখনও তুমি নিজেই দেখেছো, তুমি এখন দেখো আমাদের ইনবক্সের অবস্থাটা তুমি একটু এক্সপ্লেন করো। আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুকে এখন পর্যন্ত যেটা এখনও পেজে আপলোড করা হয়নি সেই ইনবক্সের কন্ডিশনটা এক্সপ্লেন করার। হোয়াট ডু ইউ থিঙ্ক যে তুমি স্টুডেন্টদের পড়িয়েছো এতদিন ধরে, আমাদের পুরো টিম খেটেছে, মানে হাউ ডু ইউ ফিল রাইট নাও যে তোমার স্টুডেন্টরা এত ভালো করেছে? অ্যাকচুয়ালি আমার কিন্তু এই দিনটা দেখার জন্যই চট্টগ্রাম থেকে চলে আসা, এবং আমি গত 4 দিন থেকে স্টুডিওতেই আছি শুধু আজকের দিনটার জন্যই। এবং আমরা গত রাত 1টা থেকে আজকে এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম, এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, হ্যাঁ, এছাড়া আমাদের পেজ, সবগুলোতে ফোন তো আছেই, হ্যাঁ, সবগুলোতে এত পরিমাণ স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমাদের সুখবর দিচ্ছে, সেটা বলার মতো না। এবং একটু পরপরই কিন্তু আমাদের পেজ থেকে পোস্ট যাচ্ছে, এবং অনেকেই হয়তোবা বিরক্ত হয়ে যাচ্ছে এই পোস্টগুলো দেখে, এটা আমরা এতটুকু বলতে পারি। কিন্তু তামিম ভাইয়া যেটা বলছিল একটু আগেও, যে আজকে আমাদের বিব্রেইনার পেজ থেকে যতগুলো সফলতার গল্প যাচ্ছে, যত স্টুডেন্টের আমাদের ফলাফল যাচ্ছে, সো এইটা দেখার পরে যারা নিজেকে শান্ত রাখতে পারছে, সো তাদের মতো মানে শান্ত মানুষ, সুখী মানুষ আর নাই। সো এছাড়া অনেকেই কিন্তু হচ্ছে বলবে যে এত কেন ঘন ঘন পোস্ট, এবং আমরা কোনোভাবে আমাদের পেইড কোর্সের বাইরে একটা স্টুডেন্টের নেওয়ার সুযোগ নাই। আমার এখনও কতগুলো স্টুডেন্ট পড়ে আছে, মেসেজ দিয়ে ওয়েটিংয়ে আছে ওরা। সো এটাই হচ্ছে আমাদের জন্য ভালো লাগা, এবং আলহামদুলিল্লাহ আমাদের বরাবরের মতোই এবারেও বাংলাদেশের মধ্যে টপ তো করবেই, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এটা আমরা আগে থেকেও জানি এবং আমাদের স্টুডেন্টরাও জানে। বাট এর পরেও আমাদের যে পরিমাণ স্টুডেন্ট চান্স পাচ্ছে সেটা আসলে বলার অপেক্ষাই রাখে না। হাত ব্যথা। So গতকাল রাত, আমি একটু বলি, গতকাল রাত থেকে এখন পর্যন্ত যদি 2-3 মিনিট পর পর তোমার পোস্ট হয়, তুমি যদি আমাদের পেজটা গত 10 ঘন্টা যতগুলো পোস্ট হচ্ছে স্কুল করতে যাও, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি তোমার হাত ব্যথা হবে, আঙ্গুল ব্যথা হয়ে যাবে, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি। সো তোমার যে হাত ব্যথা হচ্ছে, দ্যাটস আওয়ার সাকসেস, দ্যাটস আওয়ার স্টুডেন্ট সাকসেস। এটা আমাদের শিক্ষার্থীদের সফলতা যে তুমি তাদের সফলতা দেখতে দেখতে আঙ্গুল ব্যথা হয়ে যাবে। সো এটা হচ্ছে ফ্যাক্ট। সো আরও একটা মজার বিষয় হচ্ছে আমাদের যেসব স্টুডেন্টরা আনফর্চুনেটলি বা চান্স পায় নাই, তারা সবাই আবারও বিব্রেইনারে নাকি ভর্তি হবে। তারা আমাদের আবারও নক করছে, ভাইয়া কবে শুরু করবেন, কবে শুরু করবেন। আমরা তো এখন পর্যন্ত স্টুডেন্টের সাকসেস দিয়েই কুলাচ্ছি না, নতুন ব্যাচ শুরু করব সেটারে কোনো ফুলস্টপ বা সময় পাচ্ছি না যে আমরা ওটা শুরু করবো, এটা অ্যানাউন্সমেন্ট দিব, এটারও সুযোগ পাচ্ছি না। সো উই আর রিয়েলি হ্যাপি। তো শাইন, মানে এক্স্যাক্টলি যারা চান্স পেয়েছে মাইগ্রেশনের ব্যাপারটা নিয়ে, মানে যারা ওয়েটিংয়ে আছে এই ব্যাপারটা নিয়ে একটু বলো, যে ওয়েটিংয়ের ব্যাপারটা। হ্যাঁ, অনেকেই হচ্ছে আমাদের এখনও ঠিকভাবে তাদের মেরিট পজিশন আছে, বাট তারা কিন্তু কাঙ্ক্ষিত কোনো কলেজ পায়নি। সো এটা এখনও ওখানে গ্যাপ দেওয়া আছে। সো তাদের কথা ভাইয়া ওয়েটিং থেকে আসলে কতদূর পর্যন্ত যাবে এই ব্যাপারটা নিয়ে আসলে একদম সঠিকভাবে আমরা বলতে পারবো না। তবে বিএসসিতে খুব বেশি দূর যায় না, আর ছেলেদের তো এমনিতেই একটু কপাল খারাপ, বাট তারপরে কিন্তু আমাদের এখানে ছেলেরা অনেক ভালো করছে। হ্যাঁ, 10%, বাট এর মাঝে অনেক ভালো করছে। সো সব মিলিয়ে আমি বলবো মোটামুটি বিএসসিতে যারা আছে তারা বলে দিব বলো একটা জাস্ট
মানে এক্সাক্ট তো না, এটা হইতেও পারে না হইতেও হ্যাঁ পারে। অবশ্যই আমাদের 1800 থেকে 2000-এর কাছাকাছি যারা থাকবে এখান থেকে আমাদের বিএসসিতে লাস্ট ওয়েটিং পর্যন্ত টানার সম্ভাবনা আছে। এছাড়া ডিপ্লোমাতে যারা আমাদের মোটামুটি বেশি, হ্যাঁ। 3500 বা হচ্ছে 3600 পর্যন্তও আছে তাদের মধ্যে পাবে। এছাড়া মিডওয়াইফারিতে অনেকে কে জানি আমাকে একটা প্রশ্ন করছিল যে ভাইয়া আমার হচ্ছে মার্কস 70 আর আরও একজনের 70, বাট আমি কলেজে পাইলাম না, কিন্তু সে আবার কত করলো 576তম বা 570তম হয়ে গেছে। সো এইটা কেমনে? এটাই হচ্ছে মিডওয়াইফারি আর ডিপ্লোমার ডিফারেন্স। সো এইখানে হচ্ছে মূলত আমাদের মিডওয়াইফারিতে একটু প্রতিযোগিতা কম হয়, স্টুডেন্ট এখানে একটু কম, তবে এখানেও আমাদের অনেক দূর পর্যন্ত যাবে আশা করা যায়। সো যারা যারা এখনও কোনো কলেজ পাওনি, সো আমি এতটুকু বলবো তোমরা ওয়েটিং লিস্ট পর্যন্ত অপেক্ষা করো। আর ওয়েটিংটা দেওয়ার সম্ভাবনা হচ্ছে মূলত আমাদের যারা এখন চান্স পেয়েছে তারা ভর্তি হবে অবশ্যই। ভর্তি হওয়ার পরে যে কলেজগুলোতে ফাঁকা থাকবে, ফাঁকা থাকা সাপেক্ষে তারপরে কিন্তু তারা ওয়েটিং কল করবে। আর মাইগ্রেশনের যে ব্যাপারটা আছে, অনেকেই আমরা মানে একটা আত্মবিশ্বাসের ঘাটতির কারণে দেখা যায় যে আমি খুব ভালো করছি এখানে, বাট আমি কিন্তু দেখা যায় ঢাকার মধ্যে কোনো কলেজ দিয়ে নাই, সেটা হতে পারে আমাদের শেরেবাংলা নগর অথবা ঢাকা। সো এটা না দিয়ে আমার নিজ নিজ জেলা কিংবা পার্শ্ববর্তী জেলায় দিয়েছি। তাদেরকে এখন আসলে সুযোগ নাই, তোমরা যদি সেটা উপরে দিয়ে থাকো। মাইগ্রেশন তো সবসময় উপরেই হয়, তাই না? উপরেই হবে, হ্যাঁ। মাইগ্রেশন মানেই হচ্ছে সবসময় উপরের দিকে যাবে। তুমি যদি 3 নম্বরের কলেজ পেয়ে থাকো তাহলে তোমার 2 বা 1 এইভাবে ধারাবাহিকভাবে যাবে, তোমাকে মাইগ্রেশনটা অন রাখতে হবে। এটাই হচ্ছে সিস্টেম। এবং এই মাইগ্রেশনটাও মূলত আমাদের যখন ওয়েটিং লিস্ট বা মেরিট লিস্ট প্রকাশ করবে ঠিক তখনই প্রকাশ করা হবে। ও মানে ঢাকা নার্সিং কলেজে 70তম হইছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই তো আমাদের পিঙ্কি খানম আছে এখানে। কত বড় রচনা সত্যি। লিখছে, বাবা রে বাবা। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি যে হচ্ছে স্টুডেন্টরা চান্স পাওয়ার পরেই যে হচ্ছে মানে জানাইতে ভুল করেন আমরা এইটুকু মানে কি বলে যে হচ্ছে সরি যে এখনো শত শত শিক্ষার্থী আমাদের মেসেজ করে রেখেছো টেলিগ্রামে, ফেসবুকে, আমরা রিপ্লাই দিতে পারিনি। অনেকে বলতেছে ভাই আমারটা দেখতেছেন না, কেন সিন হচ্ছে না। আমরা পুরো টিম মিলে আমরা কাজ করার ট্রাই করছি, তাও আমরা কুলাচ্ছি না। সো এটা আমাদের একটা ভালো লাগার একটা বিষয় যে আলহামদুলিল্লাহ এত সংখ্যক শিক্ষার্থী আমরা স্বপ্ন পূরণ করতে পেরেছি। কিন্তু আরেকটা কষ্টের বিষয়, যাদের জন্য আমরা হয়তো অনেক করেছি, এরকম অনেক আমরা আশা করেছি যে খুব ভালো পজিশন করবে বা মানে তাদের আলটিমেটলি হয় নাই। মানে এই না হওয়াটার জন্য আমাদের একটা কিন্তু পোস্ট আমাদের এখান থেকে গিয়েছে। আমি যদি একটু দেখাই, আমাদের একটা পোস্ট কিন্তু দেওয়া হয়েছে। আর আরেকটা জিনিস বলে নেই, যারা এবার নার্সিংয়ে চান্স পাইছো, নার্সিং ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়া, সরকারি হোক বেসরকারি হোক, তোমাদের জন্য বাংলাদেশের সর্বপ্রথম নার্সিং প্রথম বর্ষের জন্য ফাউন্ডেশন কোর্স, যেখানে হচ্ছে আমরা ডেডিকেটলি আমাদের ক্লাসগুলো হবে নার্সিংয়ের সকল শিক্ষার্থীদের জন্য। সো আমাদের এই ফাউন্ডেশন কোর্সে তুমি যুক্ত হয়ে যাবা। সো অলরেডি পোলাপান জিজ্ঞেস করতেছে ভাই কীভাবে ভর্তি হবো, সব কিছু আমাদের পেজে আমরা জানিয়ে দিব, কোনো টেনশন নাই। এখানে কিন্তু আমরা বলে দিছি যে হচ্ছে তুমি যদি তোমার সামর্থ্য থাকে যে তুমি 4টা বছর যে কোনো প্রাইভেট নার্সিংয়ে পড়ার মতো আর্থিক সামর্থ্য আছে এবং মানসিক দৃঢ়তা আছে, তাহলে তুমি প্রাইভেট নার্সিংয়ে ভর্তির চিন্তা ভাবনা করতে পারো। সেকেন্ডলি যেই ব্যাপারটা সেটা হচ্ছে তুমি একই সাথে বিএসসি নার্সিং এবং অনার্স দুইটা একই সাথে বাংলাদেশে বিভিন্ন জায়গায় করার সুযোগ থাকলেও তোমার করা উচিত হবে না, কারণ নার্সিংয়ে পড়াশোনাটা প্রচুর কঠিন। মেডিকেলের ছোটো ভাই বলা যায় নার্সিং, বা ছোটো বোন বলা যায়, কারণ এখানে পুরো পড়াশোনার মাধ্যমটা ইংরেজিতে। আমাদের স্টুডিওতে আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার শেরেবাংলা নার্সিংয়ে এখন পড়াশোনা করছে। গত বছরে আমাদের স্টুডেন্ট ছিল, এবছরে আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার হিসাবে আমাদের শিক্ষার্থীদের হেল্প করছে। সো নুরানি এখানে কিন্তু হচ্ছে খুব সুন্দর করে এক্সপ্লেইন করেছে যে কাদের মানে প্রাইভেট নার্সিংয়ে ভর্তি হওয়া উচিত আর কাদের ভর্তি হওয়া উচিত না, কাদের সেকেন্ড টাইম দেওয়া উচিত আর কাদের সেকেন্ড টাইম দেওয়া উচিত না। এবং তুমি নর্মালি একটা মজার বিষয় হচ্ছে কি, এবার কোশ্চেনটা তুমি দেখার পরে খুব একটা মজার বিষয় এবার ঘটেছে, সেটা হচ্ছে এবার কিন্তু গতানুগতিক অন্যান্য বছরের মতো কোশ্চেন ব্যাংক থেকে যে তোমার কমন পাওয়া যে ব্যাপারটা, এইটা ঘটে নাই। এবার অনেক অ্যানালাইটিক্যাল প্রশ্নগুলো আসছে। সো আমি একটু শাহিনকে জিজ্ঞেস করবো যে এবারের কোশ্চেনটাকে তুমি কীভাবে অ্যানালাইসিস করবা, যে এবারের কোশ্চেনটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। এখানে নুরানি বলেছে প্রশ্ন ব্যাংক পড়ে চান্স পাওয়ার দিন শেষ, এখন তোমাদেরকে বেসিক ক্লিয়ার করে পড়তে হবে। এই বছরের নার্সিং ভর্তি পরীক্ষার পুরোটাই বেসিক নির্ভর হয়েছে, তাই খুব ভালোভাবে বেসিক ক্লিয়ার করে পড়ার চেষ্টা করো। শুধু প্রশ্ন ব্যাংক দেখলাম, উত্তর মুখস্থ করলাম, এভাবে চান্স পাওয়ার এখন আর দিন নেই। এটাই অনেকের ক্ষেত্রে কাল হয়েছে, যে অনেকে জাস্ট হচ্ছে শুধু প্রশ্ন ব্যাংকের নির্ভর করেছো, যে বাজার থেকে একটা প্রশ্ন ব্যাংক কিনে নিলাম, মুখস্থ করে ফেললাম না, এভাবে চান্স পাওয়ার দিন শেষ। সো আমরা বিব্রেইনারে আমরা অনেক সময় একদম ডিটেলসে বাইরে পড়াই, তো অনেকে বলতো ভাই এত ডিটেলসে কেন। যারা ডিটেলসে পড়ে গেছে ছক্কা ম্যাক্সিমামই তারা তখন মারতে পারছে। আর হচ্ছে পরীক্ষার হলে 1 ঘন্টা তো অনেক কিছু কপালের উপর ডিপেন্ড করে। তুমি অনেক ভালো প্রিপারেশন নেওয়া, আমাদের অনেক স্টুডেন্ট অনেক ভালো প্রিপারেশন নেওয়া, বাট আনফর্চুনেটলি হয় নাই। সো এটা মানে অনেকটাই হচ্ছে কপালের উপর ডিপেন্ড করে। সো আমি একটু শাইনের কাছে জিজ্ঞেস করবো যে এবারে কোশ্চেনটা কেমন হয়েছে, যে এই কোশ্চেনটা যদি আগামী বছর স্টুডেন্টরা সলভ করতে চায়, আগামী বছর তারা চান্স পাইতে চায়, তখন তাদের কী করণীয় হবে। হ্যাঁ ধন্যবাদ।
অবশ্যই এখানে প্রথমে আমি একটা কথা বলতে চাই এই প্রশ্নের প্যাটার্নের আগেও, সেটা হচ্ছে যে এবারে মানে প্রতি বছরের তুলনায় অনেক স্টুডেন্ট আছে, মানে অনেক, এটা হচ্ছে হাতে গুনলে কম হবে। সো তাদের যেটা ভাষ্য সেটা তারা বলে যে কোনো নার্সিংয়ের জন্য কোনো কোচিং করা লাগে না কিংবা কোনো প্রাইভেট পড়া লাগে না। সো জাস্ট একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে নাও, কোয়েশ্চেন ব্যাংক কিনে নিয়ে নিজেই প্র্যাকটিস করো, সো তাতেই চান্স হয়ে যায়। মানে এরা হচ্ছে অন্ধকারে ঢিল ছুঁড়ে যেরকম চান্স পাওয়া যায় ঠিক সেটাই। তুমি তাদেরকে জিজ্ঞেস করবা নার্সিং রিলেটেড আর কোনো প্রশ্নের আনসারই দিতে পারবে না। এবং সে টেনে টুনে পাস, আমরা বলি বরাবরই টিটিপি, টেনে টুনে পাস করেছে, টেনে টুনে পাস করে একটা হচ্ছে কোটা বলে চান্স পেয়েছে, বাট এবার কিন্তু জেলা কোটাও নাই। সো এই ক্ষেত্রে আমি এটা বলবো যে এবারের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা সন্তুষ্ট। হ্যাঁ, কে অসন্তুষ্ট সেটা আমরা বলতে চাচ্ছি না, বাট আমরা আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট। এবং হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সো এখানে আমাদের বেসিক একদম ক্লিয়ার থাকতে হবে, আর আমাদের বি ব্রেইনার বেসিক টু অ্যাডভান্সেই কিন্তু যায়। আমাদের বিশেষ করে ফুল কোর্স শিওর সাকসেস কোর্সে যারা যারা আছে তারা জানে যে আমরা একদম বেসিক ধরে ধরে কিন্তু পড়াই। সো এরপর যারা যারা শুধু কোয়েশ্চেন ব্যাংক পড়ে গেছে, আর আমাদের বিব্রেনারের যে বইগুলো আছে সেটা নিয়েও যদি একটু বলতে চাই, আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই একটা প্রশ্নে মোটামুটি সলভ করলে তারা 4টা থেকে 5টা প্রশ্নের আনসার পেয়ে যায়। পুরা ব্যাখ্যা একদম আমাদের ওই প্রশ্ন রিলেটেড যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে একদম ব্যাখ্যাগুলো ধরে ধরে কিন্তু বোঝানো হয় এবং সেভাবেই প্রিপেয়ার্ড করা হয়। সো আশা করি যে এইভাবে যদি পড়ো তুমি, হ্যাঁ তুমি নিজে থেকেও পড়তে পারো, তোমার যদি হচ্ছে আর্থিক অবস্থা একটু খারাপ হয় কিংবা যদি তুমি কোনোভাবে সেকেন্ড টাইমার হয়ে যাও, যদি কোনোভাবে তুমি সেকেন্ড টাইমার হয়ে যাও, তাহলে এই ভুল ডিসিশনটা আর করিও না, নিও না। তোমরা দেখবা আমাদের এখানে বিভিন্ন পোস্ট যাচ্ছে, অনেকেই কিন্তু বলছে যে আমরা ফার্স্ট টাইম হচ্ছে মানে এটা ওটা যেটা সেটা ইত্যাদি ইত্যাদি কোচিংয়ে ছিলাম, বাট সেকেন্ড টাইম তারা বিব্রেনারের খোঁজ পেয়ে যায়। এটা প্রতি বছরই হয়, এটা প্রতি বছরই হয়। আমাদের প্রতিষ্ঠান জন্য আমরা বলছি এমন কিন্তু না, এটা প্রতি বছর হয় এবং স্টুডেন্টরা আসলে অনুতপ্ত হয় লাস্টে যখন চান্স পায় না, যখন দিন শেষ হওয়ার পরে কিন্তু তারা অনুতপ্ত হয়ে যায়। এবং এবারে হচ্ছে আমাদের থার্ড টাইমও আছে বি ব্রেনার, তোমাদের জন্য এবার সেকেন্ড টাইম এবং থার্ড টাইম দুটোই স্পেশাল ব্যাচ নিয়ে আসছে, একদম ফুল কোর্স। সো এটা আমরা অ্যানাউন্স করবো আস্তে আস্তেই। এছাড়া তোমরা যদি একটু অপেক্ষা করে করলা, আর যদি তোমরা এখনও মনে করো যে আমাদের ওই যে কি জানি ওয়াংচিং পাং টাইপের কোনো কলেজে মানে কোনো কোচিংয়ে ভর্তি হবা, হ্যাঁ হতে পারো। আমরা কারো বিপক্ষে যাচ্ছি না, কারো বিরুদ্ধে কিছু বলতেছি না, বাট ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত তোমার উপর আছে যে তুমি আসলে কি করবা, তুমি আসলেই চান্স পেতে চাও নাকি চান্স পেতে চাও না। তোমরা আমাদের পোস্টগুলো দেখবা, একজন পোস্ট করছে যে একটু বলি যে একজন পোস্ট করছে যে আপনাদের ফ্রি ক্লাসগুলো করেছি বাট পেইডে ছিলাম না, আলহামদুলিল্লাহ চান্স পেয়েছি। আমাদের পেইডে ছিল না বাট ফ্রি করে চান্স পাইছে এরকম সংখ্যা শত শত শত। আমরা তো আমাদের যে কমেন্ট বক্সগুলোতে যে আলহামদুলিল্লাহ ভাইয়া আমি আপনাদের কোর্সে পেইড কোর্সে ছিলাম না, ফ্রি কোর্সে ছিলাম, তাও আপনাদের ক্লাস করে চান্স পেয়ে গেছি। অসংখ্য উদাহরণ আছে, এরকম অসংখ্য উদাহরণ আছে। বাট আমাদের পেজে যেগুলো দেখছো তারা সবাই আমাদের পেইড কোর্স স্টুডেন্ট, মানে তারা যেহেতু আমাদের নিজেদের মানে কি বলে দীর্ঘ সময় ধরে আমাদের নিয়েছে, সো সেই হিসাবে আমরা করছি। কিন্তু আমাদের প্রচুর পরিমাণে হচ্ছে শিক্ষার্থী জাস্ট দেখা গেছে আমাদের রেগুলার আমাদের ক্লাস করতো, হয়তো বা অনেকে সময়ের জন্য মানে যুক্ত হতে পারে নাই, অথবা অনেকে আর্থিক সমস্যার জন্য আমাদের কোর্সে যুক্ত হতে পারে নাই। এটাই বেশি যে আর্থিক সমস্যার কারণে অনেক স্টুডেন্ট যুক্ত হতে পারে নাই, কিন্তু ওই যে নিজের একটা ডেডিকেশন ছিল, ভাইয়ারা যেভাবে বলে একদম পুঙ্খানুপুঙ্খ ফলো করার ট্রাই করছে আমাদের প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা পরামর্শ। সো এই জন্য দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট নিজেরা সাধনা করেছে। মেইন কথা তুমি চান্স পাইছো, তোমার ক্রেডিট, নাথিং ইজ। আমাদের এখানে ক্রেডিট মানে খুবই যে অনেক বেশি এমনটা না, আমরা জাস্ট হচ্ছে তোমাদের সঠিক একটা রাস্তা দেখাইছি। রাস্তাতে হাঁটার ব্যাপারটা কিন্তু হচ্ছে কি বলে পুরা তোমার ব্যাপার, রাস্তায় তুমি হাঁটতে হবে। আর মানে আমরা জাস্ট রাস্তা বানাই দিতে পারি, রাস্তা পরিষ্কার করে দিতে পারি, মানে রৌদ্র হইলে মানে ছাতা দিতে পারি, যদি সেখানে বৃষ্টি হয় তখন ছাতা দিতে পারি, রৌদ্র হইলেও ছাতা দিতে পারি, পিচ্ছিল হইলে পরিষ্কার করে দিতে পারি, এটাই হচ্ছে তো আমাদের কাজ। বাট তুমি যদি না হাঁটো, তুমি যদি না পড়ো, তাইলে আই থিঙ্ক ইট ওন্ট ওয়ার্ক। তোমার ডেফিনেটলি এটা কাজ করতে হবে, আরেকটা আল্লাহর কাছেও চাইতে হবে, কারণ আলটিমেটলি তুমি সফল হবা কি হবা না এই পুরো ব্যাপারটা ডিপেন্ড করে সৃষ্টিকর্তা তোমার কপালে লিখে রাখছে কিনা। বললাম তো যে আমাদের বিব্রেনারে আমরা এমন অনেক স্টুডেন্ট আমাদের অনেক পরীক্ষা অনেক ভালো করেছে, বাট আনফর্চুনেটলি তাদের মাঝখানে অনেকের চান্স হয় নাই। সো এটা আমাদের মেইন কজ হচ্ছে দেখা যাচ্ছে নাম্বার বেশি পেয়েছে, ইয়েস নাম্বার বেশি পেয়েছে এরকম আছে। আমাদের বিব্রেনারে সবাই ম্যাক্সিমাম নাম্বার অনেক ভালো পেয়েছে। যদি কেউ রোল নাম্বার ভুল না করে থাকে, রোল নাম্বার যদি তুমি ভুল করে আসো, বৃত্ত বরাট ভুল করো, বা কোনো হচ্ছে কোনো ইস্যু থাকে, তখন হয়তো রেজাল্ট আসবে না। এছাড়া আমাদের সবাই আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে আমাদের পাস করেছে, মানে প্রাইভেটে পড়া তাদের যোগ্যতা হয়েছে। আর এছাড়া তো মানে কি বলে যে আমাদের কি বলে কই গেল শাইন, ওকে এই যে এখানে, এছাড়া যে এখানে তো তুমি জাস্ট এক্সপ্লোর করো, তুমি জাস্ট দেখো যে আমাদের স্টুডেন্টরা আমাদের বিব্রেনার সম্পর্কে কী বলছে।
তুমি এটা একটু ভালো করে দেখো, তাইলে মোটামুটি পেয়ে যাবা যে ও হচ্ছে 89তম, জাতীয় মেধা 89তম। তারপরে তুমি একটু স্ক্রল করলেই তুমি সবগুলা পেয়ে যাবা। তুমি সবগুলো একদম স্ক্রল যদি করো আমাদের সব ডেটাগুলো পেয়ে যাও। আমাদের যে হ্যাশট্যাগটা আছে, তুমি আমাদের এখানে দেখো কতবার, এখানে বি ব্রেনার স্টুডেন্ট রিভিউ, এই হ্যাশট্যাগে ক্লিক করলে আমাদের স্টুডেন্টের সব পেয়ে যাবা। এই যে সব A to Z তুমি সব পেয়ে যাবা একদম। তুমি এখানে জাস্ট রিভিউ করলে আমাদের স্টুডেন্টের মতামতগুলো, ইভেন যারা আমাদের হচ্ছে এই যে একদম সেকেন্ড টাইমার বিশেষ করে। আচ্ছা, এবারের রেজাল্টে আরেকটা বিষয় দেখেছি কি, আমাদের এবার ফার্স্ট টাইমারদের চেয়েও সেকেন্ড টাইমারদের রেজাল্ট মানে চান্স পাওয়ার রেশিও অনেক বেশি। আমাদের বি ব্রেনারে আমরা যেটা দেখেছি, সেকেন্ড টাইমারদের চান্স পাওয়ার রেশিও অনেক বেশি। এটা তোমরা হয়তো বা দেখলেই বুঝবা যে ম্যাক্সিমাম দেখা যাবে যে সেকেন্ড টাইমার। এটার মেইন কজ কি জানো? এটার মেইন কজ হচ্ছে দীর্ঘ সময় ধরে নিজের স্বপ্নটাকে ধরে রাখা। সেকেন্ড আমাদের মাঝখানেও অনেকে আছে যে শেষ পর্যন্ত হয়তোবা স্বপ্নরা ধরে রাখতে পারে না, তাদের ক্ষেত্রে হয়তোবা মানে স্বপ্নের পতনটা হয়, ব্যতিক্রম হয়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যারা শেষ পর্যন্ত স্বপ্নটা ধরে রাখতে পারে এবং সুস্থ থাকে। সুস্থ থাকাটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যারা সুস্থ যদি তুমি না থাকতে পারো, তাহলে হয়তোবা তুমি যতই তোমার জন্য বেস্ট আমরা আয়োজন করে দেই না কেন, বি ব্রেনার বেস্টে ভর্তি হলে তুমি বেস্ট হয়ে যাবে। এই জন্য তোমাকে সুস্থ থেকে পড়তে হবে। সুস্থ থাকাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, হ্যাঁ, আমাদের ডিপ্লোমা থেকে চান্স পাওয়ার ছেলেরা অনেক আছে, অনেক আছে, অনেক অনেক চান্স আছে। ওকে, হ্যাঁ, ইয়েস, ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক কমেন্ট করতেছে। সো দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি আমি এইটুকু জাস্ট তোমাদের সাথে বলা যে হচ্ছে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, তোমাকে কিন্তু শেষ পর্যন্ত তোমার শেষটা দেখতে হবে। এই যে ছেলে, ওকে, এই যে ডিপ্লোমা ইন নার্সিং, এই যে ও বি ব্রেনার সেকেন্ড টাইমার ফুল কোর্সের প্রথম থেকে নিয়মিত স্টুডেন্ট। ওর নাম, ওই নামের সাথে মিল আছে, তামিম খান সিফাত। ও ডিপ্লোমা ইন নার্সিং, ও রোল নাম্বার 2620453। ও হচ্ছে এই যে এখানে ও নিজে বলছে আমি ফুল কোর্সে ছিলাম ভাইয়া, সেকেন্ড টাইমার একদম প্রথম থেকে। ও ছেলে, ও ডিপ্লোমাতে চান্স পাইছে। সো বুঝো, অনেকে বলে যে ভাইয়া ছেলেরা কি চান্স পায়, তো তুমি দেখো আমাদের সেকেন্ড টাইমার ও পুরো আমাদের নার্সিংয়ে প্রিপারেশন নিছো। এই যে স্মার্ট বয়, এখন হচ্ছে ও হচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের একজন নার্স হিসেবে বাংলাদেশের মানুষের সেবা করবে, এইটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। সো এখানে দেখো, এখানে এই আপু হচ্ছে যে নুরানি আছে, নুরানি শেরে বাংলা। সো এই আপু শেরে বাংলায় চান্স পেয়েছে। তারপরে হচ্ছে এই আপু কই পাইছে, শাহিন? আমাদের আব্দুল হালিম 184তম হয়েছে। 184তম আব্দুল হালিম। এই যে নতুন আরও আসছে, আসতেই আছে। ভাইয়া টাকার প্রবলেম ছিল, ভাইয়াদের বলছিলাম। ওকে, ডেফিনেটলি আমাদের কারো যদি আর্থিক সমস্যা থাকে, ডেফিনেটলি আমরা তাদের জন্য কিছু ডিসকাউন্ট করার ব্যবস্থা করি। সো আমরা স্টুডেন্টের হেল্প করার ট্রাই করি, ডেফিনেটলি এটা আমরা সবসময় করি। তুমি জাস্ট স্ক্রল করে যাও, জাস্ট বি ব্র্যান্ড থেকে স্ক্রল করে যাও, তাইলে তুমি বুঝতে পারবা আমাদের এখানে এমন না যে হচ্ছে ওই মানে মজার বিষয় কি জানো, বাংলাদেশের মানে ব্যবস্থা এরকম। ধরো বাংলাদেশ নার্সিং কাউন্সিলের যদি পরিচিত কোনো হচ্ছে লিঙ্ক লবিং থাকে, তাদেরকে দিয়ে তুমি দেখবা যে অনেক জায়গায় দেখবা যে প্রথম 10, 14, 12, 18তম এরকম সব টপ র্যাঙ্কিংয়ের পোলাপানের শুধুমাত্র অ্যাডমিট কার্ডের ছবিটা পোস্ট করা। তুমি তখন এটা দেখে কী বুঝবা বলো তো, দেখি বুদ্ধিমানরা কী বুঝছো? তুমি দেখবা যে শুধুমাত্র টপ মানে একদম টপ পজিশন করা পোলাপানের অ্যাডমিট কার্ডের ছবি দেওয়া, এবং হচ্ছে যখন পর্যন্ত কোনো রেজাল্টে বেরোয় তখনই মানে প্রথম স্থান অধিকারীর কে হয়েছে না হয়েছে সেটা নিয়ে আলোড়ন। এটা তুমি কি বুঝবা শাইন? এটাই তুমি কি বুঝো একটু বলো তো, একটু সংক্ষেপে কি বুঝো যে যারা এই কাজগুলো করে? অ্যাকচুয়ালি আমরা যেটা বলি যে আমাদের এখান থেকে কিন্তু একটা স্টুডেন্ট আমাদের কোর্সের বাইরের আসে না, বাট অনেক প্রতিষ্ঠান আছে, আমরা সরাসরি কারো নাম বলতে চাই না আর কোনোভাবে বলতেও চাই না। সো তারা দেখা যায় যে মানে কোন স্টুডেন্টরা চান্স পাইছে সেটা না দেখে একদম টপার, তাদের মেইন টার্গেটই হচ্ছে আমাদের টপ 10 দেখাইতে হবে। টপ 10 দেখাইতে হবে, সেটা বাই হুক আর বাই ক্রুক। বাইহুক মানে হচ্ছে ধরো যে ফার্স্ট হইছে, ধর ফার্স্ট যে হইছে এখন হচ্ছে ওই নাম্বার তো হচ্ছে ডেফিনেটলি ডেটাবেজে আছে। তো কি করে যে ফার্স্ট হইছে ওর মোবাইল নাম্বার লাগা কল, হ্যালো আসসালামু আলাইকুম, আমি চিংচং পং থেকে বলছি, আপনি কি অমুক বলছেন? জি ভাইয়া, আপনি তো নার্সিং ভর্তি পরীক্ষায় প্রথম স্থান হয়েছেন। সো আমরা আপনার সাথে দেখা করতেছি। ভাই আমি তো আপনাদের কোচিংয়ে ক্লাস করি নাই। কোনো হ্যাঁ বলেছো কোনো সমস্যা নাই, আমরা ল্যাপটপ নিয়ে চলে আসতেছি। সো এক্স্যাক্টলি তুমি যদি এরকম দেখো ভাই, তুমি জাস্ট আমাদের বি ব্রেনার এখানে তুমি দেখো, এখানে জানো যে পোলাপাইন কল দিচ্ছে, এখানে পোলাপাইন কল দিয়ে আমাদের জানাচ্ছে, এখানে পোলাপাইন নিজে আমাদের ইনফর্ম করতেছে, নিজে ছবি দিতেছে, ঘাসের মধ্যে বসে প্রাকৃতিক পরিবেশে পোলাপাইন দিচ্ছে। ইটস নট জাস্ট অ্যাডমিট কার্ডের ছবি, এটা পোলাপান আমাদের জানাচ্ছে। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন কি বলে অ্যামং all others institution, nursing coaching institution in Bangladesh with B Brainer. So এখানে তুমি দেখো, এখানে দেখো ও হচ্ছে কোন গাছের নিচে আছে, এই যে কত সুন্দর করে ও একদম ডিটেলসে লিখছে।
আলহামদুলিল্লাহ আমার চান্স হয়েছে, আর আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ আপনাদের বিব্রেনার নার্সিং অ্যাডমিশন কোচিং প্ল্যাটফর্মকে যেন আরও বড় করেন, আর আপনাদের পরিশ্রমের এইটা খুব তাড়াতাড়ি সম্ভব হবে ইনশাল্লাহ। তা আমাদের স্টুডেন্টরা বিশ্বাস করে আমাদের উপরে, তারা আমাদের উপরে ভরসা করতে পারে, আমরাও আমাদের উপরে আত্মবিশ্বাস আছে। সো আমরা চুরি করা লাগে না, চেষ্টামি করা লাগে না, আরেকজনের স্টুডেন্টকে নিজের বলে দাবি করা লাগে না। যারা আমাদের কোর্সের স্টুডেন্ট তারাই আলহামদুলিল্লাহ, তাদের রেকর্ডিংয়ে তো আমরা দিয়ে শেষ করতে পারতেছি না। তোমরা জাস্ট স্কুল করো না ভাই, আমি তো জাস্ট স্কুল করতেছি। যে এখানে এই যে ফারজানা আক্তার লিলি, ওর নাম লিলি না, এই যে ও নিজে দিছে, ওই যে ও নিজে ছবি পাঠাইছে, এই যে ও নিজের ছবি নিজে পাঠাইছে। ওই যে ও এক্সামে যে ভাই লাইভ রিয়েল এক্সাম রুটিন, ও নিজের ছবি নিজে পাঠাইছে, খুব সুন্দর ছবি পাঠাইছে। ও কি ছিল, ও আমাদের ফুল কোর্সের স্টুডেন্ট। এই যে তোমার জুনিয়র, হ্যাঁ সিনেমালা নগর, এটা ও তো তোমার সব তোমার জুনিয়র। হ্যাঁ ঢাকার মধ্যে, সব ঢাকার মধ্যে চান্স পেয়ে গেছে। এরপরে দেখো এই যে পোলাপান জানাইছে, আলহামদুলিল্লাহ চান্স হয়েছে ভাইয়া, আলহামদুলিল্লাহ চান্স হয়েছে। এই যে তোমার সাবিত ভাইয়া, এই যে আরেক স্টুডেন্ট তোমার, এক্স্যাক্টলি আমাদের বি ব্রেনার তুমি যেখানে যাও না কেন সবখানে আমাদের বি ব্রেনার স্টুডেন্ট দেখবা, এবং তাদের বি ব্রেনারের প্রতি তাদের যেই হচ্ছে ভরসা জায়গাটা, সেটা অনেক বড় হচ্ছে, একটা মানে বড় একটা জায়গা। ভাইয়া ওয়েটিং নিয়ে কিছু বলেন। হ্যাঁ ওয়েটিং নিয়ে শাহিন অলরেডি একবার বলছে, আচ্ছা শাহিন ওয়েটিং নিয়ে আরেকবার বলো, যারা ওয়েটিংয়ে আছে। হ্যাঁ, যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা এখনও অনেকেই কলেজ পাইনি। সো ওয়েটিং থেকে আসলে কতদূর পর্যন্ত যাবে এটা নিয়ে আমরা একটা ভাষা দৃশ্য তোমাদের আইডিয়া দিয়েছিলাম। বিএসসিতে যেহেতু একটু সিট কম, তার মধ্যে আমরা 1800 থেকে 2000 পর্যন্ত যারা আছি আমরা মানে আশা রাখতে পারি যে আমরা ওয়েটিং থেকে পাবো, লাস্ট ওয়েটিং পর্যন্ত হলেও। আর ডিপ্লোমাতে যারা আছি আমরা 3.5 থেকে 3600 পর্যন্ত যারা আছি তারা ওয়েট করতে পারি। অ্যান্ড মিডওয়াইফারিতে যারা আছি মোটামুটি তারাও যত দূর পর্যন্ত যাওয়া যায় আর কি। তো মিডওয়াইফারিতে স্টুডেন্ট একটু কম, কিন্তু এই ক্ষেত্রে একটু চান্স আছে। আর এখান থেকে আমাদের অধিকাংশ স্টুডেন্ট যারা একটু ভালো করছে তারা আবার গুচ্ছতের দিকে চলে যাবে। অনেকেই আমাদের এখানে আমাদের নার্সিংয়ে চান্স পেয়েছে, বাট তারা আবার গুচ্ছতেও চান্স পেয়েছে। সো তারা কিন্তু অনেকেই গুচ্ছতে চলে যাবে এবং সেই সিটটা এখানে ফাঁকা হয়ে যাবে, ফলে আবারও ওয়েটিং থেকে তাদেরকে ডাকা হবে। এই হচ্ছে আমাদের ওয়েটিং লিস্ট সম্পর্কে কথাবার্তা। সো আশা করি এক্স্যাক্টলি মানে শেষ সময় একটু ওদেরকে পরামর্শ দাও যে যারা মন খারাপ আনফরচুনেট চান্স পায় নাই, এখন এক্স্যাক্টলি তারা নিজেদের সাথে নিজেদের ফাইট চলছে, নিজেদের মনের সাথে নিজেদের মনকে কিভাবে সান্ত্বনা দিতে পারে। হ্যাঁ, সেটা তো অবশ্যই যে আমি আসলে চান্স যদি না পাই, হ্যাঁ আমার ফ্রেন্ড যারা ছিল তারা চান্স পেয়ে গেল, আমি পাইলাম না, এটা খুবই খারাপ লাগার একটা ব্যাপার এবং এই কষ্ট আসলে ভোলার মতো না। তো তারপরেও নিজেকে নিজে থেকেই সান্ত্বনা দেওয়ার ট্রাই করতে হবে। এবং এক্ষেত্রে অবশ্যই যদি তুমি ফার্স্ট টাইমার হয়ে থাকো এবং কোনোভাবে চান্স মিস হয়ে যায়, তাহলে তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে সেকেন্ড টাইম প্রিপারেশান নেওয়া তোমার জন্য মানে পজিটিভ হবে কি না, তুমি আসলে চান্স পাবা কি না এবং নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবা কি না, এই ব্যাপারটা একটু ডিসিশন নিবা। আর যদি তোমার মানে অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তাহলে তুমি প্রাইভেট নার্সিংয়ে ভর্তি হতে পারো। এবং এই প্রাইভেট নার্সিংয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা, যারা তোমাকে বারবার মেসেজ দিচ্ছে, ফোন দিচ্ছে, তোমরা অনেকেই আমাদের গতকাল একটা পোস্ট সম্ভবত ছিল ওখানে, হ্যাঁ থার্ড টাইম দেওয়া যায়। সো থার্ড টাইম পর্যন্ত অনেকেই ওই পর্যন্ত থাকতে চায় না। সো তারপরে যদি তুমি থাকতে চাও অবশ্যই বি ব্রেইনার কিন্তু সেকেন্ড টাইম এবং থার্ড টাইম একদম স্পেশাল দুটো ফুল কোর্স নিয়ে আসতে যাচ্ছে। সো যারা থার্ড টাইম প্রিপারেশন নিতে চায় ইনশাআল্লাহ পুরো দমে ভরসা করে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। আর যদি তুমি না হইতে চাও যে আমি এখনই প্রাইভেটে ভর্তি হব, হ্যাঁ তাহলে তুমি হইতে পারো। তবে প্রাইভেট যেটা বললাম যে তোমাদেরকে অনেকেই মেসেজ দিচ্ছে, তোমাদের নাম্বারগুলো কেমনে তারা কালেক্ট করে এটা আল্লাহ মাহবুদ জানে, আর যারা দেয় তারাই জানে। সো বারবার কল দিয়ে বিরক্ত করে, মেসেজের পর মেসেজ। সো ওগুলাতে ভর্তি হওয়ার দরকার নেই। ভালো কলেজ কিংবা ভালো প্রতিষ্ঠানের এত বিজ্ঞাপন লাগে না। বি ব্রেইনারের পোস্টার লিফলেট কোথাও দেখছো কোথাও? তোমরা যেখানে পরীক্ষা দিতে গেছো, যাওয়ার পরে দেখো নাই মানে ওই যে বন্যা বয়ে গেছে, পেপারের বন্যা বয়ে গেছে। কে জানি কালকে কমেন্ট করেছিল ভাই যে ওর হচ্ছে আম্মু নাকি নিয়ে আসছে মুরগির নিচে হচ্ছে ওই পেপারগুলো বেশ কিছুদিন দিতে পারবে। আবার অনেকে হচ্ছে কি কিনে খাচ্ছে ওইটা দিয়ে, বুট বাদাম এটা। সো এরকম কি আমাদের যারা বিগত বছর স্টুডেন্টরা থাকে তারাও যে আমাদের প্রতি কত বেশি রয়্যাল এবং হচ্ছে ডেডিকেটেড থাকে। ওই যে আমরা গেলাম না যে পরীক্ষার হলে, সো ও কিন্তু আমাদের গত বছরের স্টুডেন্ট ছিল। সো আলহামদুলিল্লাহ এই বছর ও যে সুন্দর করে ওর এক্সপ্রেশনটা ব্যক্ত করছে যে ও হচ্ছে আমাদের গত বছর কেমন সার্ভিস পেয়েছে। সো আমরা এটুকু বিশ্বাস করি আমাদের যারা স্টুডেন্ট থাকে তারা মানে এক্স্যাক্টলি আমাদের সার্ভিসে যে শুধু যে বছর পড়েছে সেটা মনে রাখে তা না, তারা এটা আজীবন মনে রাখবে। কারণ আমরা লাইফের বড় একটা লাইফ চেঞ্জিং একটা সেশনে স্টুডেন্টের হেল্প করার ট্রাই করি। ইয়েস, এই যে আচ্ছা একজন বলছে আমার ভরসা আছে আপনাদের সাথে থাকলে পারবো ইনশাআল্লাহ। আমরাও ট্রাই করব তোমাদের জন্য বেস্টটা দেওয়ার ট্রাই করব। আমরা ইনশাআল্লাহ তোমাদের জন্য বেস্টটা দেওয়ার ট্রাই করব। ইভেন দেখো পোলাপান আমাদের ফোন দিয়ে আমাদের জানায় মানে জাস্ট যে ভাইয়া আলহামদুলিল্লাহ আমি চান্স পাইছি। ইটস লাইফ,
এটা এখানে কোনো হচ্ছে ইয়া না, এখানে ওই যে প্রথম হয়েছে তারে আমি হচ্ছে টাকা পয়সা দিয়া পটায়া ফুল দিয়া তারে পটানোর কিছু নাই। না রে ভাই, আমার ফার্স্ট এখনো হয় নাই, আমার জানা মতো এখনো মানে এখনো ফার্স্ট পাই নাই, কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী বাংলাদেশে এখন পর্যন্ত চান্স পাইছে বি ব্রেনার থেকে, এখন পর্যন্ত আই চ্যালেঞ্জ সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী পাইছে, কিন্তু আমার এখানে এখনো ফার্স্ট হয় নাই, কারণ আমি ফার্স্ট কিনি না, আমি 1000 টাকা খরচ করি না, এই টাকা বরংস আমি টিচারদের পেছনে, এই টাকা বরংস আমি কন্টেন্ট ডেভেলপমেন্টের পেছনে, এই টাকা বরংস হচ্ছে আমি স্টুডেন্টদের জন্য আরো বেস্ট কোশ্চেন ডেভেলপমেন্টের পেছনে খরচ করব। আমি ফার্স্টে টাকা দিয়ে কিনি না, সেটা আমি মার্কেটিং করবো, আই ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট। আমার আলহামদুলিল্লাহ যত পোলাপান এখানে চান্স পাইছে, এই পোলাপান যদি তার জুনিয়র একজন কইরাও বলে, তাও তো আগামী বছর আমরা বলছি পোলাপানের সার্ভিস দেওয়ার কুল পাবো না। সিম্পল, অবশ্যই রাইট? ডেফিনেটলি পোলাপান যত খুশি, ওরা যত খুশি, ডেফিনেটলি ওরা যদি ওদের জুনিয়র একজন দুজনকেও বলে, ইভেন ও কি বলে, ও বিভিন্ন সেকেন্ড ইয়ারের ফুল কোর্স স্টুডেন্ট, ও দেখে ও কি ছেলেরা নাকি চান্স পায় না, দেখা হয়েছে। বিগ ফ্যান অফ তামিম ভাই, আই এম রেডি ফর ফাউন্ডেশন কোর্স। ও আমাদের মানে কি বলে, এই কাজী মঈনুদ্দিন বি ব্রেনার সেকেন্ড টাইম ফুল কোর্স, গত একটা বছর ও এখানে পড়াশোনা করছে, আবারও নার্সিং, সরকারি নার্সিং এ চান্স পাওয়ার পর আবারও আমাদের বি ব্রেনারে ভর্তি হবে ওর অ্যানাটমি, ফিজিওলজি বা কেমিস্ট্রি পড়ার জন্য। এই যে স্টুডেন্টরা হচ্ছে ভরসা করতে পারতেছে ভাই, দ্যাটস রিয়েলি দ্যাটস অ্যামেজিং ফর আস। এবার তুমি দেখো মানে ইটস নট ওর, এটা আমাদের সব জায়গায়, ইভেন এই গার্ডিয়ান থেকে তুমি ওনার মতামত শুনলে বুঝতে পারবা যে গার্ডিয়ানরাও আমাদের প্রতি হচ্ছে কত বেশি পরিমাণে হ্যাপি আছে। সো আমরা বেশ করে ট্রাই করছি যে স্টুডেন্টের ভালোবাসাটা পাওয়ার জন্য, স্টুডেন্টের ভালোবাসা পাওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে স্টুডেন্টের জন্য কষ্ট করা দরকার। দ্যাটস ইট, স্টুডেন্টের কষ্ট করা দরকার, এটা আমরা করি বলে কিন্তু স্টুডেন্টরা আমাদের উপরে ভরসা করতে পারে। ওকে, সো মোটামুটি এগুলোই ছিল। ইভেন তুমি এগুলো জাস্ট দেখো, এগুলো দেখলে তুমি বুঝতে পারবা যে স্টুডেন্টরা আমাদের উপরে কতটুকু, যে আমাদের ছেলেরাও কিন্তু ইয়ে নাই, এই যে ছেলেরা ফোন দিয়ে জানাই যে ভাই আলহামদুলিল্লাহ আমি চান্স পাইছি, শুনে দেখতে পারবা। ওকে, রেজাল্ট পেয়ে আগে আপলোড হয়ে সাকসেসফুল মানে কি কোন শিওর সাকসেস, এটা সাকসেসফুল দেখা যাচ্ছে, শিওর সাকসেস অ্যাজ এ স্টুডেন্ট। তারপরে তুমি দেখো সেকেন্ড টাইমার থেকে চান্স হয়েছে, আপনাদের ফ্রি ক্লাস করে অনেক উপকৃত হয়েছি নাদিয়া, এরপরে সব আছে। এখন আমার টেলিগ্রামে 30 জনের মতো মেসেজ আনসিন করাই আছে। তুমি তো দেখাও না, ওদেরকে একটু দেখাও, ওদেরকে দেখাও। আমার এগুলো হচ্ছে দেখাই হচ্ছে না, সুযোগই হচ্ছে না, এরপরে দেখে আস্তে আস্তে পোস্ট করব, প্লাস মেসেঞ্জারে তো আছেই। সিম্পল। আচ্ছা তুমি একটু আসো নুরানি, তাহলে একটু মাইগ্রেশনে তুমি একটু বলে দাও, পারবা? একটু মাইগ্রেশনে বলো, আসো। তোমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার নুরানি আপু আছে, কারণ আমরা এত মানুষ মিললে মানে স্টুডেন্টের রেজাল্টগুলো আমরা বের করার ট্রাই করছি, এত মানুষ মিলে তাও আমরা কুলাইতে পারতেছি না, সরি যাদের এখনো রিপ্লে করা হয় নাই, রিপ্লে করা হবে। এই যে এখনো টেলিগ্রামে কল বাজতেছে। সো তোমার মতো একটু বলো যে এক্স্যাক্টলি ওরা হচ্ছে মাইগ্রেশনের ব্যাপারটা নিয়ে, যে কারো যেই কলেজটা আসছে, সো মাইগ্রেশনটা কীভাবে করবে এটা নিয়ে একটু বলো। হ্যাঁ, মাইগ্রেশন নিয়ে সবারই একটা প্রশ্ন, আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আপু মানে আমি মানিকগঞ্জ নার্সিং কলেজে চান্স পেয়েছি বা চট্টগ্রামে চান্স পেয়েছি, আমি শেরে বাংলায় কিভাবে আসব। এবার মাইগ্রেশনটা হয় কিন্তু সবসময় উপরের দিকে, যেমন আমি যদি আমার মাইগ্রেশন নিয়ে একটা কথা বলি, আমি প্রথমে শহীদ তাজউদ্দিনে চান্স পেয়েছিলাম, তারপর মাইগ্রেশন করে আমি শেরে বাংলায় আসছি। আর মাইগ্রেশন করার ক্ষেত্রে আমার চয়েস লিস্টে ছিল ফার্স্টে হচ্ছে ঢাকা নার্সিং, আর সেকেন্ড চয়েস ছিল শেরেবাংলা নগর, আর থার্ড চয়েস ছিল আমার শহীদ তাজউদ্দিন। তো মাইগ্রেশন করার ক্ষেত্রে সবসময় কিন্তু খেয়াল রাখবে যে উপরের দিকে তোমাদের মাইগ্রেশনটা হবে। তো এই যাদের হচ্ছে মানে থার্ড চয়েস, অনেকের দেখলাম যে থার্ড চয়েসে মানিকগঞ্জ ছিল, মানিকগঞ্জে আসছে, বা থার্ড চয়েসে ময়মনসিংহ ছিল, ময়মনসিংহ আসছে। এবার সেকেন্ড চয়েসে যদি কারো শেরেবাংলা থাকে, তাহলে মাইগ্রেশন করার পরে তুমি উপযুক্ত মার্ক, এমন না যে তুমি মার্ক ছাড়াই চান্স পেয়ে যাবে মাইগ্রেশনে, তোমার উপযুক্ত মার্ক লাগবে মাইগ্রেশনের জন্য। তো উপযুক্ত মার্ক থাকলে অবশ্যই তুমি মাইগ্রেশন করে উপরের দিকে আসতে পারবে, নিচের দিকে যাবে না, মাইগ্রেশনটা সবসময় উপরের দিকে যায়। ওকে, ঠিক আছে। সো নুরানিকে আমি আরেকটা প্রশ্ন করবো যে এক্স্যাক্টলি হচ্ছে ঢাকার মধ্যে যারা হচ্ছে আমি নিজেই পাইছি, আপনাদের স্টুডেন্ট বাদ জানাই নাই, চিন্তা করো ওরে কি করা দরকার এরকম তুমি না ভাই, এরকম আরো অনেক আছে চান্স পাইছে এখনো জানাই নাই, ওদের বাড়িতে ঠেলাগাড়ি বাড়ানো লাগবে, ঠিক আছে? আচ্ছা নুরানি, যেটা জিজ্ঞেস করবো, ঢাকার মধ্যে অনেকে থাকতে চায়, ঠিক আছে? সো ঢাকার মধ্যে যেগুলোতে স্টুডেন্টরা চান্স পাচ্ছে, ধরো প্রথমে কেউ সাহস করে, অনেক স্টুডেন্ট আমরা দেখছি অনেক ভালো নাম্বার পাইছে, কিন্তু প্রথমে ঢাকা নার্সিং কলেজ না দেওয়ার কারণে সে নিজের এলাকায় হয়তো বা পড়তেছে, ও যদি একটু সাহস করে ঢাকা নার্সিং দিত তাহলে কিন্তু চলে আসতো, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো একটু এইটুকু বলো যে এই মুহূর্তে ওদের মানে ভর্তি কবে নাগাদ শুরু হতে পারে, সরকারি নার্সিংয়ে ভর্তির প্রক্রিয়া, মানে তোমার শেরেবাংলা নার্সিংয়ে বা হচ্ছে তুমি তো তাজউদ্দিন নার্সিংয়ে প্রথম ভর্তি হয়েছিলা, ওইখানে ভর্তি হওয়ার
তোমার এক্সপিরিয়েন্সটা তুমি বলো, তোমার রেজাল্টের পরে কদিন পরে কি হয়েছে না হয়েছে, মেরিট লিস্ট মানে দ্বিতীয় ওয়েটিং লিস্ট কবে প্রকাশিত হয়েছিল, তোমার সময়ের ঘটনা, মানে গত বছর তো আমাদের স্টুডেন্ট ছিল তুমি, তখনকার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করো স্টুডেন্টের সাথে। আচ্ছা, ফার্স্টে বলি ভর্তি প্রক্রিয়া যেটা হয়, ভর্তি প্রক্রিয়া শুরু হয় মোটামুটি প্রায় 1 মাস পরে শুরু হয়, মানে রেজাল্ট দেওয়ার 1 মাস পরে। আমাদের সময় ওইটাই হয়েছিল, এবার কি হবে জানি না। আমাদের সময় 1 মাস পর ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল, গিয়ে ভর্তি হতে হবে। আর মাইগ্রেশনের জন্য পরে আলাদাভাবে সময় দেওয়া হয়, মাইগ্রেশনের অ্যাপ্লিকেশন করার জন্য কলেজে গিয়ে ওইটা অ্যাপ্লাই করতে হবে। ওইখানে কলেজ কর্তৃপক্ষই সব কিছু করে দিবে আর কি। আর মাইগ্রেশনের রেজাল্ট আমাদের সময় ফার্স্ট মাইগ্রেশন রেজাল্ট দেওয়া হয়েছিল 25 দিন পর। আর সেকেন্ড মেইন রেজাল্টের 25 দিন পরে কত মাইগ্রেশনের রেজাল্ট, ভর্তি হওয়ার 25 দিন, ভর্তি হওয়ার 25 দিন, একটু টাইম দিবে না? আচ্ছা, ভর্তি হওয়ার ক্লাস শুরু হওয়ার 25 দিন পর। এরপর সেকেন্ড মাইগ্রেশন, থার্ড মাইগ্রেশন অনেক তাড়াতাড়ি দেওয়া হয়েছিল। এটা টাইম টু টাইম ভেরি করে, মানে প্রতি ইয়ারে এটা কিভাবে দেওয়া হবে। রেজাল্ট একদম জিরো আসছে, এই রেজাল্ট জিরো আসার জন্য মেইন কজ হচ্ছে রোল নাম্বার ভুল করা বা সেট কোড বা সিরিয়াল নাম্বার ভুল করা, এটা হচ্ছে মেইন কথা। এত কষ্ট করে পড়াশোনা করছো, এত কষ্ট করে তুমি হচ্ছে প্রিপারেশন নিছো, এই 1 ঘন্টার মধ্যে রোল নাম্বারটা যদি ভাই ভুল করে দিয়ে আসো কেমনে হবে এটা বলো তো? সব শেষ, সব শব্দ শেষ হয়ে যায়। এই যে আচ্ছা বলো, এরপরে তোমার এক্সপেরিয়েন্সটা বলতে হবে, মানে ভর্তির পুরো প্রক্রিয়াটা বলো, কিভাবে করে ভর্তি হতে, কয় টাকা লাগছে না লাগছে এগুলো একটু বলো। ভর্তি টাকা বলবো? হ্যাঁ টাকা বলো, মানে কি বলো, এটা কি কনফিডেন্সিয়াল না তো, বলো। সরকারি নার্সিং না, কনফিডেন্সিয়াল। প্রাইভেট নার্সিং ছাড়া সব লুকোচুরি করে টাকা পয়সা এর জন্য। আচ্ছা, না ভর্তির জন্য আমি ফার্স্ট ভর্তি হয়েছিলাম হচ্ছে 10,260 মেবি, এরকম 10,260 টাকা সরকারি নার্সিং এ। হ্যাঁ সরকারি নার্সিং এ। এটা কি এককালীন দিতে হয়েছে? হ্যাঁ এককালীন। এককালীন দিতে হয়েছে। সো তোমাদের ভর্তি হওয়ার পরের প্রক্রিয়া কি ছিল, মানে ক্লাস শুরু হয়েছিল কবে? ক্লাস শুরু হয়েছিল, আমাদের রেজাল্ট দেওয়া হয়েছিল হচ্ছে 26 এপ্রিল, আর আমাদের ক্লাস শুরু হয়েছে 9 জুন। মে জুন, 1 মাস পরে, প্রায় 1 মাস সময় পরে। আচ্ছা, সো এই ক্ষেত্রে হচ্ছে স্টুডেন্টরা এই মানে কি বলা যায়, এই সময়টার মধ্যে এখন যারা চান্স পাইলো, এখন ওরা কিভাবে কি করতে পারে, মানে ফাউন্ডেশন কত তোমরা ফাউন্ডেশন কোর্সে ভর্তি হয়েছিল, এখন ওরা কি করতে পারে? ফাউন্ডেশন কোর্সে দেখা দিব একটু। এই যে এখন তারা কি করতে পারে, যারা অলরেডি চান্স পেয়ে গেছে, এখন তারা ফাউন্ডেশন কোর্সে সুন্দর করে যুক্ত হয়ে তারা এখানে সব, মানে নুরানিদের সময় প্রথম ফাউন্ডেশন, গত বছর ফাউন্ডেশন কোর্স প্রথম হচ্ছে আমাদের লঞ্চ হয়েছিল। এখানে তুমি ঢুকবা, ঢোকার পরে এখানে প্রত্যেকটা যে ইংলিশ ফর নার্সেস সবগুলো সুন্দর করে দেওয়া আছে, যারা মিডওয়াইফারি তাদের জন্য মিডওয়াইফারি স্পেশাল আছে, এখানে সুন্দর করে সব গুছানো আছে। তারপরে ক্লাসের পিডিএফ নোটগুলো সব সুন্দর করে দেওয়া আছে, সেল ফাংশন, বডি কম্পোজিশন, ইভেন হাতে লেখা হ্যান্ড নোটগুলো আমার এখানে দেওয়া আছে। এরপরে কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে শুরু করে এখানে প্রত্যেকটা সিস্টেমের এক্সামগুলো আছে, এগুলো তুমি পিডিএফ নোটগুলো সুন্দর করে পড়ার ট্রাই করবা। সব তো বুঝবা না, যা যা বুঝবা সেটা পড়ার ট্রাই করবা, এক্সামগুলো নিজেকে দিয়ে ক্লাসের উপযোগী করবা। সামনে যখন আমাদের আরো রেকর্ডেড ক্লাসগুলো সুন্দর করে দেওয়া হবে, তখন তো তুমি কমপ্লিট বা প্রিপারেশন নিচ্ছই, তখন তুমি তোমার ক্লাসে সবার চেয়ে আগানো থাকবা। তোমার এক্সপেরিয়েন্স বলো, ফাউন্ডেশন কোর্সে তো তুমি গত বছর ছিলা, সো তোমার অ্যাডভান্টেজ কি পাইছো ক্লাসে গিয়ে? আমি আচ্ছা ফার্স্ট মানে যখন আমাদের ফাউন্ডেশন কোর্স শুরু হয়েছে আমি প্রথমেই ভর্তি হয়েছিলাম। আর যেহেতু ইংলিশ মিডিয়াম, সো ইংলিশের উপর অনেক বেশি জোর দেওয়া লাগবে। আর হচ্ছে আমাদের আচ্ছা পড়াশোনা সম্পর্কে কিছু বলি, অ্যানাটমি, মাইক্রোবায়োলজি এগুলো কিন্তু খুবই মানে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে তোমাকে পড়তে হবে, মানে অ্যানাটমিক্যাল পজিশনগুলা, বিভিন্ন বোনসের এগুলো দেখে দেখে ভিজুয়ালাইজ করতে হবে। হ্যাঁ ভিজুয়ালাইজ করতে হবে। আমরা আমাদের হচ্ছে ফাউন্ডেশন কোর্সে গত বছর আমরা যে ক্লাসগুলো সেশনগুলো নিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা ডিজিটাল বোর্ডে অ্যানিমেট করে দেখাইছি, রাইট? তোমাদেরকে অ্যানিমেট করে বডিগুলোকে 3D অ্যানিমেশন দিয়ে আমরা সেখানে সুন্দর করে দেখানো হয়েছে। সো এক্স্যাক্টলি দিস ইজ দ্য রাইট টাইম টু তোমার বেসিক স্ট্রং করা। এগুলো যদি বেসিক স্ট্রং না করো, কোথায় বাস খাবা জানো? তোমার ওই লাইসেন্সিং পরীক্ষায় বা বড় একটা লেভেলের বাস খাবা। এই বছর গণহারে পোলাপান লাইসেন্সিং পরীক্ষায় ফেল করছে, এটার মেইন কজ বেসিক ভালো না। বাজারের সস্তা গাইড, হ্যাঁ সস্তা গাইড পড়ে বেসিকের 12টা বাজায়, লাইসেন্সিং পরীক্ষা পরে নার্স হইতে পারে না। সব পাস করে একদম 4th ইয়ার 3rd ইয়ার পর্যন্ত পাস করে, এরপর লাইসেন্স পরীক্ষা দেয়, ফেল করে। কারণ কি? ও মুখস্থ করছে কোনো মতে, ও বুঝে নাই হোমিওস্ট্যাসিস কীভাবে মেনটেন হয়, ও বুঝে নাই প্রেগনেন্সির হচ্ছে তোমার ফেজগুলো কী কী, ও বুঝে নাই হচ্ছে পোস্টপার্টাম হ্যামোরেজ কীভাবে হয়, ও বুঝে নাই হচ্ছে তোমার ব্লিডিংগুলো হচ্ছে প্রেগনেন্সির সময় কীভাবে হইতে পারে, ও বুঝে নাই হিউম্যান নার্ভ সাপ্লাই কি, আর্টারি সাপ্লাই কি, ভেইন সাপ্লাই কি, এগুলো বুঝে পড়ে নাই তো পারবে না ডেফিনেটলি। তখন তো মারা খাবে। ওরা তো সরকার তো আর ওই বিএনএমসি তো আর এমনি ওরা হচ্ছে রেজিস্টার্ড নার্স বলবে না। দেয়ার ইজ এ হিউজ গ্যাপ। সো ডেফিনেটলি আমরা এই জন্য বেসিক ক্লিয়ার করে রাখবো ইনশাল্লাহ।
সো এক্স্যাক্টলি নুরানি, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড ফর ইউর এক্সপিরিয়েন্স। আশা করবো তোমার এক্সপিরিয়েন্সগুলো স্টুডেন্টরা শুনে একটা ক্লিয়ার আইডিয়া পাবে তারা কী করবে না করবে। এরপরে কোনো পরামর্শ হলে ডেফিনেটলি হচ্ছে আমাদের পেজে নক করবা, আমরা হেল্প করার ট্রাই করবো। টেলিগ্রামে নক করতে পারো, আমরা হেল্প করার ট্রাই করবো। বাট এখন নক করলে হয়তো উত্তর পাবা না, কারণ এখন প্রচুর স্টুডেন্ট আমাদের নক দিচ্ছে যারা চান্স পেয়েছে আমাদের কোর্সের। সো প্রচুর ব্যস্ত আমরা সবাই, সো এখন হয়তো ওইভাবে রিপ্লাই পাবা না। বাট ধরো হচ্ছে 2-1 দিনের মধ্যে আমাদের যখন হচ্ছে এই চান্স প্রাপ্তির মানে আনন্দের উদযাপনটা শেষ হয়ে যাবে, তখন নক করলে ইনশাল্লাহ আমাদের টিম তোমাকে রিপ্লাই করার ট্রাই করবে। থ্যাংক ইউ নুরানি। সো শাইন, আসো এদিকে। সো স্টুডেন্টদের জন্য হচ্ছে এক্স্যাক্টলি যারা আনফর্চুনেটলি এখনও চান্স পাই নাই, সেকেন্ড টাইম বা থার্ড টাইম দিবে, ইয়েস ডেফিনেটলি থার্ড টাইম থাকবে। অনেকে জিজ্ঞেস করো ভাইয়া থার্ড টাইম নার্সিং এক্সাম দেওয়া যাবে কি না। বাংলাদেশে প্রথম কোনো অ্যাডমিশন টেস্ট যেখানে থার্ড টাইম দেওয়া যায়, তৃতীয়বারের মতো পরীক্ষা দেওয়া যায়, সেটা হচ্ছে নার্সিং। সো নার্সিংয়ে কিন্তু আমাদের থার্ড টাইম থাকবে। সো এক্স্যাক্টলি স্টুডেন্টরা ধরো আমাদের সেকেন্ড টাইমের কোর্স বা থার্ড টাইমের কোর্স শুরু হওয়ার আগ পর্যন্ত ওরা কী পড়াশোনা করবে একটু বলো, নিজেকে গুছায় নিয়ে কী করবে, মানে নিজেকে কীভাবে গুছায় নিবে? হ্যাঁ দেখেন, একবার চান্স মিস করলে তারপরে হচ্ছে তার কষ্টটা সেই বোঝে, এবং এখানে শুধু কষ্ট পেলেই হবে না, যদি চান্স পেতে চায় পরবর্তীতে, এবং সেই ক্ষেত্রে অবশ্যই সে যদি এখন মনে করে যে না আমি এতদিন পরে আসছি, ফার্স্ট টাইম কোথাও প্রিপারেশন নিয়েছিলাম এবং আমার সেকেন্ড টাইম নিজে থেকে পড়লেই হয়ে যাবে, তাহলে সে আরেকবার ধরা খায় যাবে, মানে নিশ্চিত। এটা আমার প্রতি বছর দেখি, এটা মেইন কজ কি, এটা মেইন কজ হচ্ছে তুমি পড়তে গিয়ে 1 মাস 2 মাস পরে নিজের মোটিভেশন হারিয়ে যাও অবশ্যই। এতদিন রাখতে পারবে না, এতদিন সে রাখতে পারবে না। মোটামুটি আমাদের মেবি 10 মাসের মতো ছিল স্টুডেন্টরা আমাদের ফুল কোর্সে যারা ছিল সেকেন্ড টাইমার। সো এই যে মোটিভেশনটা 10 মাস ধরে রাখা, আরে 10 মাস তো হচ্ছে একটা মা হচ্ছে মানে গর্ভে ধারণ করে থাকে বাচ্চা, এই যে একটা টাইম, বাপরে বাপ, এই সময়টা আমাদের আসলে মোটিভেশন ধরে রাখা খুবই কঠিন হয়ে যায়। এবং লাস্ট মোমেন্টে আমাদের বিব্রেনার পেজ থেকে সর্বোচ্চ ট্রাই করা হয়েছে আমাদের যেন স্টুডেন্টরা কোনোভাবেই ডিমোটিভেট না হয়। হ্যাঁ, সো এটা কিন্তু অন্যান্য প্রতিষ্ঠান কখনোই করবে না এবং করেও নাই, যেটা দেখা। সো সব মিলিয়ে আমি এতটুকু বলবো, তোমরা যদি একদম দৃঢ় প্রত্যয় নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে মানে প্রিপারেশন নিতে চাও সেকেন্ড টাইম কিংবা থার্ড টাইম, তাহলে তোমরা অবশ্যই নিজের মনের সাথে তোমাকে যুদ্ধ করতে হবে। আর কোনোভাবেই নিজের মধ্যে ওই ডিপ্রেশনটা রাখা যাবে না যে আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল, একসাথে আমরা আড্ডা দিয়েছিলাম, সো ওই ফ্রেন্ড চান্স পেয়ে গেছে, ও হয়তো বা আমার সাথে এখন কথাই বলবে না, ওটা কোনো কিছুই না। তুমি চান্স পাও, দেখবা যে তোমারও ওই সেম অবস্থা হবে। সো সেকেন্ড টাইম থেকে আমাদের সবচেয়ে বেশি স্টুডেন্ট চান্স পায়। সো যদি তুমি চান্স পাইতে চাও, তাহলে অবশ্যই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে সেকেন্ড টাইম একদম ফুল কোর্সে ভর্তি হয়ে যাও। ফুল কোর্সে ভর্তি হলে তোমার সুবিধা কি, একটা করে ক্লাস তুমি 2-3বারও পেয়ে যাবা। বিব্রেইনারে যেটা হয়, অন্যান্য কোর্সিংয়ের কথা আমি বলছি না এখন আপাতত। সো তোমরা প্রত্যেকটা টপিকের একদম আমাদের টপিক ওয়াইজ ক্লাস, টপিক ধরে বেসিক টু অ্যাডভান্স লেভেলে তোমার যা লাগে, এরপরে আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভ। লাস্টে তোমরা অনেকেই বলছো আমাদের যে 5-10টা মডেল টেস্ট নেওয়া হয়েছিল বিএসসি এবং ডিপ্লোমার জন্য আলাদা করে। সো এইটা অনেক কাজে লাগছে, এবং আমাদের যখন আমরা ইডেনে যাই, ইডেনে যাওয়ার পরে কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট সরাসরি ওখানে বলে ফেলছে। সো তাদের ভিডিওগুলো আমাদের পেজে আপলোড দেওয়া আছে এবং আস্তে আস্তে আমরা দিচ্ছি। সো এটা তোমরা যদি, আমি এতটুকু বলছি যে এই অবস্থায় তোমরা অস্থিরতার মধ্যে আছো, এই অস্থিরতার মধ্যে থেকে কিন্তু একটা সুন্দর ডিসিশন কোনোভাবেই নেওয়া যায় না। একটা সুন্দর ডিসিশন তুমি কোনোভাবেই অস্থিরতার মধ্য থেকে নিতে পারবে না। আর একটু বলো, মানে অনেকে হচ্ছে মানে দেখো, তুমি নার্স হইতেছো, তোমার এখানে ধৈর্যশীল হওয়া, মানবিক হওয়া, এইটা তোমার ব্যাপার। তুমি যদি হচ্ছে মানে এক্স্যাক্টলি মানে এখানে আমি একটা মনে হচ্ছে ওই মানে বাইরের কেউ হবে, ওকে। সো তুমি যদি এখন এত প্যানিকড হয়ে যাও, হ্যাঁ, তাহলে সমস্যা। ডেফিনেটলি টাইমটা খুবই স্ট্রেসফুল টাইম, বাট ইউ হ্যাভ টু বি মানে ইন্টেলিজেন্ট এনাফ যে এক্স্যাক্টলি এই টাফ সিচুয়েশনটাকে তুমি কীভাবে হ্যান্ডেল করবা। সো আরেকবার একটু ওয়েটিং নিয়ে বলো, যে ওয়েটিং নিয়ে কী করবে। ও তো একবার অলরেডি বলা হয়েছে, 2বার গেছে, আর 2বার গেছে, 3বার সময় বলো। আচ্ছা, ওয়েটিং থেকে মূলত হচ্ছে বেশি দূর পর্যন্ত যায় না। নার্সিংয়ে আসলে যারা এত কষ্ট করে আসছে, নার্সিংয়ের একদম ডেডিকেটলি প্রিপারেশন নিয়েছে, সো তারা কিন্তু চাবে না যে তাদের আসলে সিটটা হারানোর জন্য। আর যাদের একান্তই 2টা অপশন আছে, গুচ্ছ প্লাস নার্সিং, তারা চাইলে গুচ্ছতে চলে যাবে, ওই সিটটা এদিকে ফাঁকা হয়ে যায়। বাট যারা একদম মন প্রাণ থেকে আগে থেকেই নার্সিংয়ের প্রিপারেশন নিয়েছে, কিংবা যারা মেডিকেল ফেইলার, সো তারা কিন্তু এখানে নার্সিং কোনোভাবেই সিটটা ছেড়ে দিবে না। তো এই জন্য খুব বেশি দূর যাবে না। আর তোমাদের ওয়েটিং মানে কি, এখানে অপেক্ষা করতে হবে একটা দীর্ঘ সময়। নার্সিংয়ে যেটা দেখা যায় যে একটু আগে আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার নুরানি বলছে, বলেন এই যে এই ছেলে বলছে ছেলেদেরটা বলেন, ছেলেদের ওয়েটিংটা বলেন। ছেলেদেরটা হচ্ছে একটু ওদের বেশি দূর যাবে, মানে ছেলেদেরকে কিন্তু হচ্ছে খুব বেশি দূর যায় না, কারণ ওদের 10%, এটা তো জানোই তোমরা, যেখানে 10% ছেলে 90% মেয়ে, তাই না? সো ছেলেদের কি হবে, সাধারণভাবে দেখা যাবে তোমার যতগুলো সিট আছে তার তত দূর পর্যন্ত কিন্তু ছেলেদের যায় নাই,
তোমরা দেখো ভালো করে, যতগুলো সিট আছে মনে করো 1300 বা 1400 সিট আছে, ছেলে যদি 1100 হয়ে থাকে তারপরেও সে সিট পায় নাই, কলেজ পায় নাই, কারণ হচ্ছে ওই যে 10%। এখন অনেকে হয়তো বা ওদেরকে খুশির জন্য বলতে পারে যে হ্যাঁ তুমি হ্যাঁ, ওইটা সান্ত্বনার বাণী অনেকে দিচ্ছে। সান্ত্বনার বাণী দিতে পারে, কিন্তু বাস্তবতা খুবই রুড়ো ব্যাপারটা বুঝতে পারছো? সো এক্স্যাক্টলি মানে তোমাকে বুদ্ধিমানের সহিত ডিসিশন নিতে হবে এখন। বাট হচ্ছে তোমার মধ্যে যদি সিম্পল এই জিনিসগুলো বোঝার ক্ষমতা না থাকে, তাহলে আমি বলবো নার্সিং ইজ নট ফর ইউ। নার্সিং এই পেশাটা সবার জন্য না। অনেকেই ভুল করে নার্সিংয়ে চলে আসে, এই জন্য বলবো সবার জন্য নার্সিং পেশাটা না। এই পেশাটায় অনেক বেশি ধৈর্যশীল হইতে হবে। ধরো কোনো একটা ছেলে হচ্ছে নার্সিংয়ে আসছে, ও নার্স, ও একটা রুগীর হচ্ছে ক্যানুলা করতে গেছে, রুগী তখন ব্যথা পাচ্ছে, বললো, তখন যদি ও একটা গালি দিয়ে বসে, রুগীরে গালি দিয়ে বসছে, হ্যাঁ কেন রুগী করে বসছে, রুগীরে গালি দিছে, রুগী কি করে একদম কান বরাবর একটা চট দিবে, বুঝছো? ধর তুমি যদি এরকম কেউ হও যে তোমার অতিমাত্রায় হট টেম্পার, কেউ তোমার সাথে কিছু বললে তুমি হয়ে যাও, তাইলে বলবো যে ইটস দিস নার্সিং প্রফেশন ইজ নট ফর ইউ। রুগীর মায়ের খাইতে খাইতে তুমি আদামরা হয়ে যাবে, ব্যাপারটা বুঝতে পারছো? সো এই ক্ষেত্রে অপেক্ষা করাটা মানে তোমার জন্য এখন মানে কি বলে কঠিন হইতে পারে, বাট ইউ হ্যাভ টু ওয়েট। কারণ ওয়েটিং লিস্ট মানে তুমি ওয়েটিংয়ে আসো, সো তোমার এখানে এই ওয়েটের পেইনটা তোমার নিতে হবে। এইটার অল্টারনেটিভ কিছু নাই। পৃথিবীর যে কোনো অপেক্ষাই কষ্টকর, আমরা জানি পৃথিবীর যে কোনো অপেক্ষায় কষ্টকর। রেজাল্ট কবে দিবে, কাটমার্কের রেজাল্ট কবে আসবে, মেরিট লিস্ট কবে আসবে, আমার পজিশন কখন দেখবো, অপেক্ষা, শুধু অপেক্ষা। তোমার বিয়ে কবে হবে, তোমার হচ্ছে হ্যাঁ গাড়ি বাড়ি কবে হবে, সবই অপেক্ষা। এই অপেক্ষাগুলো করতে করতে কিন্তু জীবন শেষ হয়ে যাচ্ছে। সো ওয়েটিং লিস্টও এরকম, যে অপেক্ষা করতে করতে তুমি দেখবা যে হচ্ছে তোমার হয় কপাল খুলছে, অপেক্ষা করতে করতে দেখা যাবে তার একটা সেকেন্ড টাইম প্রিপারেশনের অর্ধেক হয়ে যাবে। রাইট। এই যে তোমার শাহিন ভাই বলছে, তুমি অপেক্ষা করতে করতে যদি তুমি সেকেন্ড টাইমের অর্ধেক পর্যন্ত চলে যাও, তুমি সময় হারাবা, পরে শুধু হাই হাই করবা, আফসোস করবা। তো শাহিন এটা বলো, অপেক্ষা এই যে করতে করতে সময় যাতে নষ্ট না করে, এটা নিয়ে একটু পরামর্শ হ্যাঁ অবশ্যই, তারা যদি তোমরা চাও, আমি প্রথম একটা কথা বলবো জাস্ট এখানে, যেটা হচ্ছে যে তুমি যদি সেকেন্ড টাইম বা থার্ড টাইম প্রিপারেশন নিতে চাও, তাহলে কিন্তু হেলায় ধুলায় সময় নষ্ট করা কোনোভাবেই যাবে না। তোমাকে একদম সুন্দর গোছানোভাবে প্রিপারেশানটি নিতে হবে। তুমি বি ব্রেইনারের সাথে নাও আর সি ব্রেইনারের সাথে নাও, তাতে আমাদের কিছু আসে যায় না। আমি জাস্ট এতটুকু চাবো তোমাকে যেন সেকেন্ড টাইম প্রিপারেশনে কোনোভাবে হারতে না হয়। আচ্ছা, ওয়েটিং লিস্ট কবে দিবে এটা কি অ্যানাউন্সমেন্ট দিছে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের কর্মকর্তারা? তুমি কি সার্কুলার দেখছো? তো আমি কি ওলিয়া উলিয়া হইলাম না জ্যোতিষী হইলাম? বাংলাদেশ নার্সিং কাউন্সিলের কর্মকর্তারা দেয় নাই, আমি তাদের কি দাদা বাবা হইলাম যে আমি বলে দিতে পারবো? বলো তো। ডেফিনেটলি সার্কুলার যখন বের হবে, নোটিশ যখন বের হবে, বি ব্রেনার থেকে সবার আগে অথেন্টিক নিউজটা পাবা। বি ব্রেনার অ্যাপ ইনস্টল থাকলে ডেফিনেটলি তুমি নোটিফিকেশন আকারে পেয়ে যাবা। তুমি আমাদের কোর্স স্টুডেন্ট হলে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবা, আমাদের অ্যাডভাইজাররা তোমাকে জানায় দিবে সার্কুলার যখন প্রকাশ হবে কবে কী হবে না হবে। আমাদের এখানে সবচেয়ে বড় টিম আছে, তারা গত বছর পড়ছে, তার আগের বছর পড়ছে, তারা কেমনে ভর্তি হয়েছে, তাদের ওয়েটিং লিস্ট কবে দিছে, কীভাবে হয়েছে, অলরেডি নুরানি সেই জিনিসটা বলে গেছে। এই বছরটা কখন দিবে তার তো কোনো অফিসিয়াল নোটিশ বের হয় নাই। তো আমারে কি তোমার মনে হয় বি ব্রেনারের বাবা, আচ্ছা বি ব্রেনার তো বাবাই, যাই হোক বিএনএমসির বাবা, তো এগুলো তো কমন সেন্সের বিষয়। ডেফিনেটলি সার্কুলার দিলে তো আমরাই জানাইয়া দিব। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি তোমাদেরকে? বাংলা ভাষায় বলছি, বুঝাইতে পারছি? বুঝে নেই এখনো? সো বি ব্রেনারে ভর্তি হইলে কেন এত বেশি পোলাবান চান্স পায় জানো? এরকম রেগুলার ওয়াশ খাইলে পোলাবান এমনিই চান্স খায়, বুঝছো? এই যে আবার তৃতীয়বারের মতো বি ব্রেনারে থাকবে, মানে এরকম হারপিক ওয়াশ রেগুলার খাইলে পোলাবান পড়ালেখা এমনিই হবে। তুমি এই বিবরণের কোর্সে বড় সুবিধা হচ্ছে, রেগুলার এরকম হারপিক ওয়াশ খাইলে তুমি যখন ডিমোটিভেট হয়ে ফাল পারবা, তখন তোমাকে যখন টিচাররা এরকম হচ্ছে সাইজ করে দিবে, তখন হচ্ছে তুমি এমনি সোজা হয়ে যাবা। তখন এমনি মনে হবে যে না আমার পড়ালেখা করা দরকার, নাইলে তোমার পাংখা আকাশে উড়বে, পড়ালেখা সাইডে তুমি ঘুরতে থাকবা, বুঝো নাই? সো এরকম সোজাভাবে করে দিব। ঠিক আছে, এরপরও কোনো কোশ্চেন থাকলে ডেফিনেটলি হচ্ছে তুমি আমাদের কোর্স স্টুডেন্ট হলে আমাদের কোশ্চেন করবা। 25 তারিখের পর যদি বেসরকারিতে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেই, তাহলে কি সিট পাবো ভাইয়া বেসরকারিতে? নুরানি এটা কি, ওর প্রশ্নটা আমি বুঝি নেই। ও বলছে 25 তারিখের পর যদি বেসরকারিতে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেই, তাহলে কি সিট পাবো ভাইয়া বেসরকারিতে? বেসরকারিতে সিট কি? ওরা তো এগুলো ব্যবসা করে না, ওরা তো এগুলো বিক্রি করে, তোমার বিক্রি করবে। হ্যাঁ, তো ওরা বিক্রি কিন্তু হ্যাঁ ওটা আলাদা 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 করে প্রত্যেকটা কলেজ নিজস্ব সার্কুলার দিবে, তারপর ওরা দেখবে তুমি 40 পাইছো কিনা। ঠিক আছে, 40 যদি পাইয়া থাকো তখন তারা তোমার টাকা দিবা, ভর্তি করবে। টাকা দিবা না, ওরা ভর্তি করবে না। তোমার প্রথমে লুক্রেটিভভাবে বলবে এত টাকা দিবা, এত অল্প টাকায় হ্যাঁ সব টাকার খেলা। হ্যাঁ, টাকায় শুধু সিনেমিনি খেলে। তুমি প্রাইভেট নার্সিংয়ে ভর্তি হইলে বুঝবা যে সব টাকার খেলা, টাকার খেলা ছাড়া আর কিছুই নাই। ঠিক আছে, যত ভালো প্রাইভেট নার্সিং খুঁজবা ততই হচ্ছে তোমার ইয়া হবে।
ভাইয়া ফাউন্ডেশন কোর্সেও এমন হারপিক ওয়াশ দরকার হবে। ফাউন্ডেশন কোর্সে দেখা যাক, ফাউন্ডেশন কোর্সে তো সবাই মানে কি বলে যে ম্যাচিউর পোলাপান, ওদেরকে মনে হয় না হারপিক ওয়াশ দিতে হবে, ওদেরকে ডেটল ওয়াশ দিলে ঠিক হয়ে যায়। ওদেরকে আর হারপিক ওয়াশ লাগবে না, ওদেরকে ডেটল দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, অ্যান্টিসেপটিক দিয়ে। ফেল আসলে ওটা যাবে না ভাইয়া, ফেল আসলে না, তোমার যদি ফেল চলে আসে তাহলে তুমি দেখতে পাবা না কত নাম্বার পাইছো, ওইটা তো এখানে আসেই যে অ্যাডমিশন টেস্টের জন্য এখানে তুমি রোলটা দিবা, অ্যাড্রেস হচ্ছে bnmc.teletalk.com.bd, অপশন result.php। সো এখানে আমাদের স্টুডেন্ট, ও তো চান্স পাইছে, সাবিয়া ইসলাম মিম, ও মেরিট পজিশন 736, ও 76 পাইছে, ও তাজুদ্দিন আহমেদ নার্সিংয়ে চান্স পাইছে। সো ওর জাস্ট এই রোল নাম্বারটা এখানে সার্চ দেওয়ার পরে অটোমেটিক ওর ছবি সহ চলে আসছে। সো তুমি হচ্ছে জাস্ট এই অ্যাড্রেসে গিয়ে সুন্দর করে নিয়ে আসতে পারবা। ব্যাপারটা কি বুঝতে পারছো? ওকে ওকে, সো আমরা মোটামুটি সব কিছু নিয়ে বিস্তারিত ডিটেলসে বলা ট্রাই করেছি। সো এর ছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে আস্ক করবা। আর যারা চান্স পাইছো বাবা, এই সুন্দর করে একটু মেসেজ দিয়ে রাখো, তোমাদের মেসেজ এখন সিন না হইলেও ভাইয়ারা এক এক করে রিপ্লাই করবে, ঠিক আছে? কাইন্ডলি জানায় রাখো, ভাইয়ারা এত কষ্ট করে পড়াইছে, একটু যদি না জানা হয় এটা হইলো না তো, ঠিক আছে? ধরো হচ্ছে তুমি কষ্ট, হ্যাঁ ডিপ্লোমাতে হ্যাঁ আসবে, হ্যাঁ আসবে 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 আসবে, কিন্তু হচ্ছে তুমি হচ্ছে যখন নার্সিং পেশায় যাবা অবশ্যই তোমাকে হচ্ছে কি বলে একটু মানবিক হইতে হবে আর কি, নাহলে রুগীর মার খেতে হবে। বিএসসি নার্সিং কমপ্লিট করার পর বিসিএস এক্সাম দেওয়া যায়, হ্যাঁ দেওয়া যায়, বিসিএস এক্সাম দেওয়া যায়। এটার জন্য আরও অনেক তবদিক চলতেছে, তোমাদের আলাদা করে হয়তো বা নার্সিং বিসিএস এর জন্য সুপারিশ করতেছে এখন। নার্সিং নেতারা যদি পাওয়ারফুল হয় হয়তো বা এটা বাস্তবায়ন করতে পারবে, কি বলো নুরানি? হ্যাঁ, নার্সিং নেতারা যদি হচ্ছে ইন্টার্নির ভাতা বৃত্তি নিয়েও হচ্ছে তো আন্দোলন চলতেছে এখন, বাট এখানে মানে কোনো লাউডার ভয়েস নাই, সেখানে সব ভয়েস অধিকাংশ ক্ষেত্রে ম্যাও ম্যাও টাইপের ভয়েস। সো লাউডার ভয়েস দরকার। ভাইয়া থার্ড টাইম থাকবে, ডেফিনেটলি থার্ড টাইম থাকবে, নার্সিংয়ে থার্ড টাইম থাকবে। হ্যাঁ ইয়েস, ফাউন্ডেশন কোর্সে ডেটেল ওয়াশ থাকবে, সমস্যা নেই, গেলেও অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ ফোবিসেপ দিয়ে দিতে হবে, অ্যান্টিসেপ্টিক ফোবিসেপ দিয়ে দিতে হবে। ওই যে কাইটটা গেলে ছিঁড়ে গেলে সার্জারির সময় ফোবিসেপ ইউজ করে না, সো ফোবিসেপ দিয়ে আমরা ইউজ করবো, তখন দেখবা যে সব ক্লিয়ার ফক পাকা। ওকে ভাইয়া বলেন না থার্ড টাইম আর থাকবে কি না? আরে আল্লাহ, একবার যখন চালু হয়েছে তখন কি আর যায় এত সহজে? একবার যখন চালু হয়েছে, এক বছর আগে মিনিমাম হচ্ছে ইয়া দিতে হবে, নোটিশ দিতে হবে। হ্যাঁ 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 ভাইয়া সেকেন্ড টাইম ভালো হবে না প্রাইভেট ভালো হবে, এটা পুরোটাই ডিপেন্ড করবে তোমার মানসিক দৃঢ়তা, আর্থিক সামর্থ্যের উপরে। তোমার যদি অনেক বেশি আর্থিক সামর্থ্য থাকে তাহলে তুমি প্রাইভেটে পড়তে পারো, এটা নিয়ে অলরেডি বলছে, নুরানিও বলছে, শাহিনও বলছে। ওই যে ওলেক্সে আসতেছি ফাউন্ডেশন করছে, ওয়েলকাম ওয়েলকাম, তোমার জন্য ডেটেল রেডি। মিডওয়াইফারিতে ওয়েটিং লিস্ট কত পর্যন্ত হতে পারে? আই ডোন্ট নো ওয়াই ওয়েটিং লিস্টের প্রেডিকশনটা সবাই এভাবে চাচ্ছে, এটা তো বলা যায় না। অনেকে সান্ত্বনা দিবে, বাট এই সান্ত্বনা এটা তো অনেকে সান্ত্বনা দিবে, আমরা বি ব্রেনের একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, তো এই জন্য হয়তো অনেকের ভালো লাগে না। আমরা স্ট্রেট ফরওয়ার্ড আছি, স্ট্রেট ফরওয়ার্ডে থাকবো। ফাউন্ডেশন কোর্সে কারা ভর্তি হতে পারবে? যারা হচ্ছে নার্সিংয়ে প্রাইভেট অথবা সরকারি যে কোনো জায়গায় নার্সিংয়ে প্রথম বর্ষে তোমার ফার্স্ট ইয়ারে আছে, তারা হচ্ছে ভর্তি হবে। তারা ভর্তি হয়ে তাদের বেসিক স্ট্রং করবে, যাতে ফাউন্ডেশন ওই তোমার ওই লাইসেন্সিং পরীক্ষায় ওই বেসিকের অভাবে মানে বড় লেভেলে মারা না খায়। এবার তাই না গণহারে ফেল করছে বলা পানিটা, এরকম যাতে তুমি মারা না খাও, তুমি যাতে একটা বেস্ট ক্যারিয়ার বেসিকটা দিয়ে স্ট্রং করতে পারো, ঠিক আছে? ইয়েস ইনশাল্লাহ সবাই করবে, প্রচুর স্টুডেন্ট অলরেডি নক দিয়ে রাখছে। ভাই থার্ড টাইমের যদি নার্সিং কোর্স করান, ইয়েস আমাদের চালু হবে, থার্ড টাইমের জন্য আলাদা করে কোর্স চালু হবে বাংলাদেশে প্রথমবারের মতো, বুঝছো? ভাইয়া বয়স নিয়ে কোনো প্রবলেম আছে? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। 3 বাচ্চা, বিবাহিত, অবিবাহিত, অর্ধবিবাহিত, ডিভোর্সি, প্রেমিক, প্রেমিকা, তুমি যেটাই হও না কেন, হ্যাঁ তোমার কোনো সমস্যা নাই। ইয়েস, এই আরোহী জান্নাত ফাউন্ডেশন কোর্সে দেখা হচ্ছে আবার ভাইয়া, হ্যাঁ সব ফাউন্ডেশন দেখা হবে। পোলাপাইন ওয়াশ খাওয়ার লেগে আবার আসতেছে, বুঝলাম না পোলাপাইন ওই পোলাপাইন ওয়াশ খাওয়ার লেগে আইতে চাই কেন, ঠিক আছে? ফাউন্ডেশন কোর্সে কত টাকা লাগবে এটা আমাদের ওয়েবসাইটে গেলেই ডিটেলসে দেখতে পাবা, হ্যাঁ ওয়েবসাইটে গেলে ডিটেলসে দেখতে পারবা। আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ, ঢাকা নার্সিং কলেজ 90তম, কনগ্রাচুলেশন। পাবলিকলি এখানে এসে লাইভে জানতে হয় পোলাপাইন কত পজিশন হয়, কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন, ঢাকা নার্সিং কলেজে 90তম। তোমারে তাহলে ওরা কিনতে পারে নাই না? হ্যাঁ ওই যে বলে না আমাদের প্রথম 100 জনের মধ্যে 99 জনে আমাদের ভাই একজন দোষ করছে, কি ওই একজনও নিয়ে আনে তোরা, হ্যাঁ বলে না তো, তুমি কি তাদেরকে সেই ব্যক্তি যারা এখনো ওরা কিনতে পারে নাই। আত্মসম্মান বোধটা থাকা ভালো, যে যার টাকার কাছে তুমি বিক্রি হয়ে যাও নাই, ওটা বুঝতে পারছো? হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। ভাই আপনার সাথে কীভাবে যোগাযোগ করে ভর্তি হওয়ার জন্য আমাদের পেজে নক দিও, তাইলেই হবে।
ঠিক আছে, শেখা কথা হলেও সমস্যা নাই, হ্যাঁ তোমার জীবনে শেখা থাকতে পারে, সমস্যা নাই। ওকে, সো তোমাদের আজকে অনেক স্ট্রেসড অনেক টেন্সড একটা কন্ডিশনের মধ্যে আসো, এই জন্য একটু মজা করলাম, জাস্ট তোমরা যাতে একটু রিল্যাক্স ফিল করো। সো যারা এই ভিডিওটা পরে দেখছো তাদের জন্য বলবো যে এক্স্যাক্টলি আমাদের বিবিএনআই সব কিছু আমরা ওয়েল অর্গানাইজভাবে করার ট্রাই করি। এই যে ভাইয়া আমি ফুল কোর্সে ছিলাম 46তম হয়েছে, ওরা এখন জানাচ্ছে রে ভাই জাতীয় মেধা 46তম, ও কমেন্টে জানাইতেছে কে রে ভাই, এটা কি আমরা কি দোষ করলাম যে এখন আমাদের ইনবক্সে না জানায় পাবলিকলি কমেন্টে জানাইতো? ও সারপ্রাইজ দিছে, হ্যাঁ সারপ্রাইজ দিছে আমাদের জাতীয় মেধা 46তম হয়েছি। ওই যে শারমিন ভাইয়া ফাউন্ডেশন কোর্সে ভর্তি হবো, ওকে ওয়েলকাম ওয়েলকাম। ভাইয়া অনেক টেনশনে আছে, হ্যাঁ জানি অনেক টেনশনে আসো, এই জন্যই কিন্তু একটু মজা করলাম যাতে একটু রিল্যাক্স ফিল করো। গতকাল রাতেও রেজাল্ট দেওয়ার আগে একটু মজা করতেছিলাম যে হচ্ছে একটু যাতে টেনশন ফ্রি থাকো, ঠিক আছে? সো লাইফে সব কিছু এত এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, বুঝো নাই? তুমি ইউ হ্যাভ টু বি সিরিয়াস, বাট নট দ্যাট সিরিয়াস যে তোমার জীবন শেষ করে দেওয়ার মতো কিছু। সো তোমার জীবন যে কোনো সব কিছুর উপরে তোমার জীবনের চেয়ে অনেক বড়, অনেক ভালো, অনেক সুন্দর। সো জাস্ট জীবনে ফোকাস করো, নট দ্য অ্যাচিভমেন্ট। জীবনে এত অ্যাচিভমেন্ট কি, অনেক যা বইরে এগিয়ে আছে না। ভাইয়া আমার কথা রিপ্লাই দিচ্ছেন না কেন? আমার ভাইয়া কি কথা বলছেন, তো সেই কথাটাই বলেন, কি কথা বলছেন সেটাই তো একটু বলে গেছি। সেকেন্ড টাইমারদের কত ছাতা, ছাতাকে সেকেন্ড টাইমারদের কত ছাতা, ছাতা বুঝি নাই ভাইয়া, সেকেন্ড টাইমারদের ছাতা দিব না তো, আমাদের কোর্সে কোনো ছাতা মাতা নাই, কিছু নাই। ভাই একটা কথা বলেন যে ঠিক হয় তার, ভাই আপনার রাতে ঘুমান নাই কেউ? আমরা কেউ রাতে ঘুমাই নাই। তোমার শাহিন ভাই চোখ ভিতরে ঢুকে গেছে, আমি একদম কালো হয়ে গেছি, হ্যাঁ ওই যে তোমাদের নুরানি আপু তো হচ্ছে তো ওর বাসায় ছিল, ওইখান থেকে ও ঘুমাইতে পারে নাই। ও ওই যে আবার তোমাদের শুভ ভাইয়া তখন যখন রেজাল্ট আজকে হবে এটা ভাইয়া, হ্যাঁ সবাই যারা বিব্রেনা থেকে চান্স পাইছে সবাই নুরানি চেহারাটা আমাদের বিব্রেনার বইয়ের পেছনে যাবে। হ্যাঁ এই যে দেখো বিব্রেনার বইয়ের একটু চেহারাটা দেখাই দেয়, এইরকম করে তোমরা যারা আলহামদুলিল্লাহ চান্স পাইছো সুন্দর করে ছবি পাঠাইতেছো এরকম করে হবে, ঠিক আছে? আর এখন পর্যন্ত রেজাল্ট আসতেছে, রেজাল্ট আসতে অলরেডি আমাদের এইটা হচ্ছে প্রায় 700 ক্রস করে ফেলছে। সো সামনে আরও দেখা যাক কত আসতেছে, আরও তো আমরা পড়ি না, এখনো 50% বাকি, এখনো 50% স্টুডেন্টের রেজাল্ট দেখা আমাদের বাকি। পেজের মধ্যে তোমরা আপডেট পাইতে থাকবা। সো চান্স পাইলে আসবে, আমি জানি না যে 700 বলা পাইলে ছবি আঁটামু কেমনে, তাও তো মানে গুনে গুনে কিছু কিছু চেহারা সুন্দর আলা যেগুলো আছে না, আমার মাইন্ড খেয়েও না যে ভাই আমার চেহারা সুন্দর আমার ছবি দেন নাই, এরকম মাইন্ড খেয়েও না কিছু, মানে জায়গা হবে না আর কি, এক পেজের মধ্যে দিলে কিছুই বোঝা যাবে না। হ্যাঁ হ্যাঁ আলাদা একটা বই বাই করতে হবে, যে ফটো ফটো, হ্যাঁ ফটোটা দিয়ে আলাদা একটা, এটা ভালো আইডিয়া দিচ্ছে, ওই যে ম্যাগাজিনের মতো অনেকে করে না, ওই যে বিভিন্ন স্কুল ওইরকম করতো যে বিভিন্ন থেকে চান্স প্রাপ্তদের চেহারাটা, এটা দিয়ে করা যেতে পারে। বইটা আটবে না, হ্যাঁ বইটা আটবে না, আলহামদুলিল্লাহ এটা তো একটা বড় বিষয়। ভাইয়া বই আটবে না আর, হ্যাঁ বইতে আর আটবে না, হ্যাঁ ভেরি গুড। আবার নার্সিং হয় নাই, বিএসএমই দিব, হ্যাঁ সমস্যা কি, নার্সিং হয় না বিএসএমইউ আছে, বিএসএমইর জন্য পড়ো, প্রিপারেশন সেম। আর বিএসএমইর জন্য সামনে সাজেশন গাইডলাইন তোমাদের সানজিদা মিম আপু গত বছর বিবিনা থেকে ফার্স্ট হয়েছে, তো ও পরামর্শ দিবে, পেজ থেকে পরামর্শ দিবে, আজকেও রাতের দিকে পোস্ট দিবে কীভাবে পড়বা না পড়বা ও বলে দিবে। সো ওইগুলো ফলো করলে ইনশাল্লাহ শেষ সময় হয়ে যাবে। ভাইয়া কমপ্লিট করার পর কোন জব পাওয়া যায়, প্রচুর জবের অপরচুনিটি আছে, তুমি দক্ষ হইলে পাবা, আর তুমি যদি অদক্ষ হও তাহলে চাকরি পাবা না। ভাইয়া আমারটা দিয়েন, হ্যাঁ দিব 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 দিব, কারটা কখন কারে কথা দিয়ে পরে আবার না রাখতে পারি, ঠিক আছে, তবে দেওয়ার ট্রাই করব। সেকেন্ড টাইমারদের মার কাটা যাবে কিনা, আচ্ছা তুমি এটা বলছো, আমি মনে করছি সেকেন্ড টাইমারদের ছাতা, ছাতা মনে করছি, তুমি কাটা লিখছো সি হয়ে গেছে, না কাটা যাবে না, নার্সিংয়ে কোনো নাম্বার নেগেটিভ মার্কিং নাই, কোনো নাম্বার কাটা যাবে না। ফার্স্টের কয়েক পেজ পিকচার দিয়ে দিবেন, পোলাবাইন পড়ালেখা বাদ দিয়ে পোলাবাইনের ছবি দেখবে। কাটা হচ্ছে তোমাদের পোলাপান আগামী সেশনের পোলাপানরা, হ্যাঁ আছে তো পোলাপান কাম নাই, মন খারাপ তখন ছবি দেখবে যে কত কত পোলাপান চান্স পাইছে রে বাবা। হ্যাঁ হ্যাঁ সবাই সুন্দর ছবি দিবা, সবাই ব্যাঙের মতো ছবি দিবা না, ব্যাঙের মতো ছবি দিবা না, সবাই সুন্দর ছবি দিবা। ভাইয়া বইটা দিয়েন, আপনাদের অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ঠিক আছে। সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং দেখা হবে সামনে, আরও অনেক দেখা হবে তোমাদের সাথে, অনেক দেখা হবে। অ্যান্ড কংগ্রাচুলেশন যারা সরকারি নার্সিংয়ে চান্স পাইছো, আর যারা আনফর্চুনেটলি মানে চান্স হয় নাই, প্লিজ নিজেকে একটু গুছিয়ে নাও। তুমি ট্রাই করছো, আমরাও ট্রাই করছি, মেবি আল্লাহ আমাদের কপালে তোমার জন্য রাখেন নাই, সো দ্যাটস ইট, বুঝতে পারছো? বাট ইউ ট্রাইড বেস্ট, আমরা ওই দেখো আমাদের হচ্ছে বিব্রেনারে ক্লাস করছে, ও হচ্ছে বিব্রেনারে রেগুলার ক্লাস করতো, তো টপ পজিশন করছে যে,
ভাইয়া স্টুডেন্ট অ্যাডভাইজার নিলে আমাকে নিয়েন। ইয়েস, স্টুডেন্ট অ্যাডভাইজার জন্য আগে ইন্টারভিউ নিব যে তুমি নতুন প্রজন্মের পোলাপাইনরে হেল্প করতে পারবা কিনা। আমরা কিন্তু খুব স্ট্যান্ডার্ড মেনটেন করি। এই যে দেখো নুরানি অ্যাডভাইজার মানুষ এখানে আজকে রেজাল্ট দিবে, কষ্ট করে এসে বসে নিছে, বাকি আমাদের স্টাফরা সবাই বসে নিছে। দায়িত্ব আছে অ্যাডভাইজার, মানে যে হাওয়ায় হাওয়ায় অ্যাডভাইজার টানা, অনেক দায়িত্ব আছে। স্টুডেন্টের জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়। অ্যাডভাইজার আমাদের স্টুডেন্টই হবে। হ্যাঁ, yes. আমাদের স্টুডেন্ট ছাড়া তো কেউ বুঝবেই না এখানকার ক্যাটাগরি। এক্স্যাক্ট, কারণ আমরা কেমন সার্ভিস দিই এটা আমাদের স্টুডেন্ট ছাড়া অন্য কেউ বুঝবে না। সো তুমি অবশ্যই আমাদের মধ্য থেকেই নিব। হ্যাঁ, আমাদের মধ্যে থেকে নিব, মানে আমাদের স্টুডেন্টের মাঝখান থেকেই নিব অ্যাডভাইজার, ঠিক আছে? ইন্সপিরেশন হবে, পিকচার দিব। ভাই আমাদের খাওয়াবেন না, জিলাপি দিব, ভার্চুয়ালি জিলাপি। আচ্ছা দেখা সেটা আমরা আপডেট জানাবো। এত বলাবান চান্স পেলে তো স্টেডিয়াম ভাড়া করা লাগবে, ওই গ্র্যান্ড সেলিব্রেশন, ঠিক আছে? গ্র্যান্ড সেলিব্রেশন দেওয়া লাগবে। এই যে একজনে বৃষ্টি পারবিন এক্সাম ব্যাচে ছিলাম, আলহামদুলিল্লাহ চান্স পাইছি। আমাদের এক্সাম ব্যাচেরও সফলতা আলহামদুলিল্লাহ আছে। তাহলে হ্যাঁ বৃষ্টি, তাহলে জানাও তুমি তো আমাদের কোর্সের স্টুডেন্ট। এক্সাম ব্যাচে ছিল মানে তো তুমি সেখানে এক্সাম ব্যাচে এক্সাম পাইছো, ক্লাস পাইছো, পিডিএফ পাইছো, সবই তো পাইছো। হ্যাঁ, সবই তো অ্যাপের মধ্যে ছিল। সুন্দর করে জানাই দিও। তুমি এক্সাম ব্যাচে ছিলে দেখে কি জানাবা না আমাদের? কষ্ট পাইলাম মনে অনেক। সবাই এসে কমেন্টে এসে চান্স পাওয়া খবর দিয়ে সারপ্রাইজ দিয়ে দিচ্ছে। এত বলা ভাই চান্স পায়। ভাইয়া ডাক ডোল পিটায় আপনাদের কথা বলবো, সমস্যা নাই। ইয়েস, সবাই ডোল পিটাবা। আমরা আগে নিজে, আচ্ছা বি ব্রেনারে আমরা বি ব্রেনার বেস্ট, বি ব্রেনার সর্ববৃহৎ, বি ব্রেনার সবচেয়ে বেশি চান্স পাই। এখন আমরা যদি আমাদের ঢোল না পিটাই, কারণ আমি যদি আরেকজনের দেই, হ্যাঁ দিলাম যে হচ্ছে চিং চং পং কোচিং আপনারা বি ব্রেনার ঢোল পিটান, ওকে ঢোল পিটাবে, ও তো আমার ঢোল ফাটাইয়া ফেলবে, তাই না? সো নিজের ঢোল নিজের পেটানো ভালো। তোমরা বি ব্রেনারের স্টুডেন্ট, তোমরাই বি ব্রেনারের ঢোল পিটাও। অন্য কোচিংয়ের স্টুডেন্ট তো আর বি ব্রেনার ঢোল পিটাবে না, ওরা ঢোল পিটালে সিরা ফালাইবে। সো তোমরাই ফেরো। হ্যাঁ ওইটাই। ভাইয়া আমার SMS দেখতেছে না টেলিগ্রামে। ভাই সরি, এরকম আরও অনেক স্টুডেন্ট জমে আছে, আমরা দেখবো আস্তে আস্তে। আমরা বসছি, আমি খাই, আমরা কেউ খাই নাই এখন পর্যন্ত, কেউ খাই নাই, ভাত খাই নাই এখন পর্যন্ত, কেউ খাই নাই রাত থেকে, গতকাল রাত 2টা থেকে। দেখে মনে হইতেছে এই যে তোমাদের শুভ হয়ে রাতে খাই নাই, অনেক কষ্ট করতেছি, ঠিক আছে? ভাইয়া অ্যাডভাইজার হইতে চাই, ঠিক আছে? অ্যাডভাইজার হইতে যাবা। ভাইয়া মেসেজ দিছি, সিন করে নাই। করবে আপু করবে। ও ঢাকা নার্সিংয়ে চান্স পাইছে টপ পজিশনে, ওর মেসেজ সিন করতেছিস না দাদা, তাড়াতাড়ি। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। বিবিনার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, আরেকজনের ডোল দিলে ডোল ফাটাই ফেলবে। সো আমাদের ডোল আমরাই পেটাই, আমাদের স্টুডেন্ট আমরাই, তোমরাই মার্কেটিং করো, ঠিক আছে? এই জন্য বিবিনারের কোনো পোস্টার লাগে না। আমাদের এক একটা পোলাপান, এক একটা স্টুডেন্ট আমাদের বড় বড় লিভিং জীবন্ত চলন্ত পোস্টার, রাইট? হ্যাঁ, জীবন্ত পোস্টার ওরা, আমাদের আর পোস্টার লাগে না। থ্যাংক ইউ জিগমার। ওকে, না থাপড়ায় ভর্তি করানো লাগবে না, পোলাপাইন এমনি ভর্তি হবে। স্টুডেন্ট অ্যাডভাইজার বানাইলে তুমি যদি পোলাপাইনে থাপড়াও, তাহলে তো বলছে না ভাই বিবেনারে পোলা থাপড়ায় অ্যাডভাইজাররা। আর অ্যাডভাইজার হইতে হলে অনেক নমনীয় হইতে হবে। তুমি এই যে বকা দেওয়া যাবে না, এটা একদম নিয়ম, প্রতিষ্ঠানের নিয়ম। কোনো স্টুডেন্টকে বকা দিতে পারবে না। হারপিক ওয়াশ দিলে আমি দিব, নাহলে কোন টিচার কখন কারে বকা দিয়ে পরে আবার মাইন্ড খায়, ঝামেলা। আমি বকা দিলে ধরো প্রতিষ্ঠান চালাইতে গিয়ে তখন হয়তো বা বকা দিলে এটা গার্ডিয়ানের সাথে আমি বুঝতে পারি যে আপনার মেয়েরে ছেলেরে বকা দিছি ওর ভালোর জন্য, ঠিক আছে? ওর সাথে তো আমার জায়গা জমি নিয়ে ঝামেলা নাই, ওরা তো আমি বকা দিছি তো ওর ভালোর জন্য। কিন্তু ধরো স্টুডেন্ট অ্যাডভাইজার বা টিচাররা যদি বকা দেয় তখন আমার কাছে কমপ্লেন দেয়, ওদের হচ্ছে ভাইয়া গ্র্যান্ড সেলিব্রেশন চাই। ভাই গ্র্যান্ড সেলিব্রেশন চাই। শুভ সুন্দর হবে। আচ্ছা দেও, হ্যাঁ ইনশাআল্লাহ করব, সমস্যা নাই। আগে কথা দিও না, বুঝে শুনে কথা দিও যে কি পরিমাণ পোলাপান। এখন যে পোলান আসছে এগুলো দিলে তো স্টুডিও লাগবে, আর ওগুলো দিলে তো আরও বেশি। আচ্ছা এটা এখন আমরা কথা দিচ্ছি না, যদি করতে পারি জানাবো। এখানে দেখা যাক ইনশাল্লাহ আগামী বছর আমাদের যদি আল্লাহ সামর্থ্য দেয়, কারণ একটা গ্র্যান্ড সেলিব্রেশন করতে ভালোই খরচপাতি হয়, রাইট? অনেক খরচপাতি স্টেডিয়াম। হ্যাঁ, গতবার একটা মেয়ে ঢাকা নার্সিংয়ে টপ 10-এর মধ্যে ছিল, ও জানাইছে 2 দিন পরে, অনেক পরে জানাইছে। ভাই তোমরা যারা টপের মধ্যে আসো, তোমার যদি বিবেক থাকে, তুমি যদি অন্য কোচিং কাছে বিক্রি হয়ে না যাও তাইলে জানাই দিও ভাইয়া। হ্যাঁ ক্রেস্ট দিব, ইয়েস ক্রেস্ট পাবা। শুভ একটু ক্রেস্টটা নিয়ে একটা ক্রেস্ট দেখাই দিই, ক্রেস্ট পাবা। মানে ক্রেস্টের সাথে আরও গিফট দিব। হ্যাঁ, ক্রেস্টের সাথে আরও টুকটাক গিফট রাখবো, কোনো প্যারা নাই। ভাই এত কষ্ট করে চান্স পাইলাম, পিক দেখতে চাই পোস্টে। কই তুমি ছবি দাও ইনবক্স করো। বিবিএনআরে ভর্তি হয়ে যাও। হ্যাঁ ইয়েস, সবাইকে বলবো নার্সিংয়ে চান্স পাইতে চাও বিবিএনআরে ভর্তি হয়ে যাও। সাবাস, এই তো।
ও আচ্ছা, তোমাদের শুভ ভাইয়া বলতেছে আমাদের অ্যাফিলিয়েশনের সুযোগ আছে। ইভেন আমরা বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট বা কলেজগুলোতে অ্যাম্বাসেডর নিয়োগ দিব। অ্যাম্বাসেডর যারা নির্বাচিত হবে বা আমরা সিলেক্ট করবো, ভাইবা ইন্টারভিউ নিব, তাদেরকে আমাদের বিবিনারের টি শার্ট দেখতে পাচ্ছ, তারপরে বিবিনারের বিভিন্ন পুরস্কার টুরস্কার গিফট, অ্যাম্বাসেডর হবা, এগুলোর আমরা ব্যবস্থা করবো। হ্যাঁ, টি শার্ট হলো অ্যাম্বাসেডর, তাওয়ার আগে আমাদের প্ল্যান করা আছে এই ডিজাইনের, এই সেম ডিজাইনেরই সুন্দর করে আমরা দিব। আমাদের অ্যাম্বাসেডর নিয়োগ করো, সো অ্যাম্বাসেডরও কিছু দায়িত্ব থাকবে, এগুলো আমরা করব। আচ্ছা, একটু মজার কথা, আচ্ছা এখানে কয়জন লাইভে আমি দেখতে পাচ্ছি না, দেখি কয়জন লাইভে, দেখি একটু, তোরা এটা একটু দেখায় রাখবি, নাহলে বুঝি না তো পোলাপাইন। ওকে, অনেকে আসো, ঠিক আছে। সো মোটামুটি যা যা পরামর্শ দরকার শেষ সময় আমরা সবই দিচ্ছি, তোমাদের সাথে অনেক ফ্র্যাঙ্কলি কথা বললাম, আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবা, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। শুভ, শেষ করো। আসসালামু আলাইকুম।